ইমানদার নারী পুরুষ যদি নেক আমল করে তাহলে দুই ধরনের পুরস্কার, এক ধরনের দুনিয়ায় আর এক ধরনের আখিরাতে। সহিহ মুসলিমের কয়েকটা বর্ণনার মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে যে ভালো কাজের প্রতিদানের ব্যাপারে আল্লাহ তাআলা কি করেন, নেক কাজের প্রতিদান সম্পৃক্ত একটা হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ইমানদার ভালো কাজ করে, নেক কাজ করে, আল্লাহ তাআলা ওই ইমানদারের ভালো কাজের কিছু প্রতিদান দুনিয়ায় দেন, পরিপূর্ণ প্রতিদান আখিরাতে দেন। তবে দুনিয়াতে যারা কাফের বেঈমান এরাও তো অনেক ভালো কাজ করে, তাইলে এরা যে ভালো কাজ করলো এই ভালো কাজের কি কোনো প্রতিদান নাই? বলে হ্যাঁ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, কাফেররা যেই ভালো কাজ করে ওই ভালো কাজের প্রতিদান যা দেওয়ার সব আল্লাহ তাদের দুনিয়ায় দিয়ে দেন। ভালো কাজের প্রতিদান আখিরাতে যদি পেতে হয় তাহলে ঈমান লাগবে। ঈমানবিহীন দুনিয়ার কোনো ভালো কাজের প্রতিদান আখিরাতে পাওয়া যাবে না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সহিহ মুসলিমের মধ্যে একাধিক বর্ণনা আসছে এই ব্যাপারে। তাহলে আমরা যেহেতু ইমানদার নারী পুরুষের কথা বলতেছি, ইমানদার নারী পুরুষ যদি নেক আমল করে দুই ধরনের প্রতিদান। আমলের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা নারী পুরুষের মধ্যে কোনো তারতম্য করেন নাই। যদিও গঠন দিক দিয়ে নারী আর পুরুষের মধ্যে কিছু তফাৎ আছে, পার্থক্য আছে, আবার মৌলিক বিষয়ের দিক দিয়ে নারী পুরুষের মধ্যে কোনো তফাৎ নাই। অনেকে বলতে পারে, হুজুর আবার কি কথা বলে, মৌলিকভাবে নারী পুরুষের মধ্যে পার্থক্য নাই মানে? আচ্ছা বলেন তো, একটা মানুষ দেখতে যত সুন্দর হোক, যত উচ্চ শিক্ষিত হোক, বংশ যত ভালো হোক, চেহারাও সুন্দর, শিক্ষাগত যোগ্যতাও অনেক, বংশগত উচ্চতাও অনেক, যত কিছুই তার হোক না কেন, এই ব্যক্তির এই দুনিয়ায় মানুষের কাছে কদর, দাম, মূল্যায়ন কতক্ষণ আছে বলেন তো? যতক্ষণ হায়াত আছে, এই দেহের সাথে যতক্ষণ রূহ আছে, রূহ, দেহের থেকে যখন রূহ বের হয়ে যায়, যত সুন্দর হোক, যোগ্য হোক, সম্পদওয়ালা হোক, উচ্চবংশীয় হোক, এই দেহের নাম তখন হয় লাশ। লা শাইউন ফি, বলে যার মধ্যে কিছুই নাই। অথচ সব আছে, হাত, চোখ, কান, নাক সব আছে। একটা জিনিস না থাকার কারণে সব কিছু অচল। সেই জিনিসটার নাম কি? জোরে বলেন, সেই জিনিসটার নাম কি? রূহ। নারীরও রূহ, পুরুষেরও রূহ, না থাকলে কোনো দাম নেই। এই রূহের পরিচয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আমরা যেমন নারী আর পুরুষের পরিচয় বিভিন্ন আলামতের মাধ্যমে পার্থক্য করি। পুরুষের কিছু শারীরিক আলামত, নারীর কিছু গঠনগত আলামত, এগুলোর দ্বারা নারীকে পুরুষকে এটা নির্ণয় করা হয়। কিন্তু নারী অথবা পুরুষ হোক, তার মৌলিক পরিচয় যেটা, মূল জিনিস যেটা রূহ, এই রূহের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নারী আর পুরুষের কোনো তারতম্য করেন নাই। নারী আর পুরুষের রূহের পরিচয় একটাই আল্লাহ তাআলা দিয়েছেন, একটা পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন। রূহের পরিচয় কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তির পরে প্রকাশ্যে কাফেরদের মধ্যে দাওয়াত দেওয়া শুরু করছেন, কুরাইশদের মধ্যে সর্বশেষ ওই বংশে নবী আসছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের পরে বনু ইসমাঈলে আর কোন নবী আসে নাই। একেবারে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা হলো বনু ইসরাঈল, বনি ইসরাঈল যারে বলি। ইসমাঈল আলাইহিস সালামের এক ভাই ছিলেন, ওনার নাম ছিল ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাঈল। এনার 12 জন সন্তান ছিল। কয়জন?
12 জন। এই যে বনি ইসরাইল যে বলা হয়, ইয়াকুব আলাইহিস সালামের যেই সন্তানেরা, এনাদেরকেই বলা হয় বনি ইসরাইল। ইসমাইল আলাইহিস সালামের বংশে, ওনার ধারায় কোনো নবী আর নাই, একেবারে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের এই 12 সন্তান বনি ইসরাইল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের সর্বশেষ নবী হলো ঈসা আলাইহিস সালাম। একেবারে ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। একজন নবী ইন্তেকাল করছে, আল্লাহ তাআলা আরেকজনকে নবুয়ত দিয়ে ওই জায়গাটা পূরণ করে দিয়েছে। তাহলে কি বুঝলাম? মক্কায় কুরাইশ বংশে নবীর আগমন ঘটে নাই কোন সময় থেকে? ইসমাইল আলাইহিস সালাম থেকে। দীর্ঘকাল তাদের মধ্যে নবী না আসার কারণে একটা সময় তারা শিরকের সাথে জড়ায় গেছে, মূর্তি পূজার সাথে জড়ায় গেছে, এবং নবীদের ব্যাপারে তাদের যেই আকীদা চিন্তাধারা, এটা ছিল ব্যতিক্রম। তারা মনে করত যিনি নবী হবেন তিনি মানুষের মতো হইতে পারবেন না। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের কথা বলছেন, তারা অবাক হয়ে গেছে। মা লিহাদার রাসূল ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। তারা বলে, হায় রে, আবার কেমন রাসূল? নবীজির ব্যাপারে তাদের ধারণা আর কি। মা লিহাদার রাসূল, এটা কেমন রাসূল? ইয়াকুলুত তুআম, এদিকে খাবার খায়। তার মানে তাদের ধারণা যিনি নবী হবেন তিনি খানা খাবেন না। ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, সে আমাদের মতো পাবলিকের মতো হাইটা হাইটা বাজারেও যায়। তার মানে তাদের ধারণা যিনি নবী তিনি হাঁটতেও পারবেন না, বাজারেও যাইতে পারবেন না, বিবাহ শাদী করতে পারবেন না, তার সন্তান সন্ততি হইতে পারবে না। তারা মনে করত নবী হবেন এমন কেউ, এটা অতি মানব, অসাধারণ কেউ হবেন, ফেরেশতার মতো কেউ হবেন আর কি নবী। এজন্য তাদের প্রথম সংশয়, এই ব্যক্তি নবী হয় কেমনে। দ্বিতীয় বিষয় হলো, নবীজির চরিত্রের ব্যাপারে আমরা যতটা জানি তার চাইতে মক্কার কাফেররা 100 কোটি গুণ বেশি জানে, ঠিক কিনা? কারণ তারা জানে মুহাম্মদ এমন এক ব্যক্তি যে তার গোটা হায়াতে একটা মিথ্যা কথা বহুদূর, অপ্রয়োজনীয় অহেতুক কথাও গোটা হায়াতে সে একটাও বলে নাই। তাহলে নবী হওয়ার ব্যাপারে এক সংশয়, আবার দাবি করছে, এটা মিথ্যাও তো হইতে পারে না। এখন তারা সুনিশ্চিত হতে চায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে নবী কি নবী না। এখন এই ব্যাপারটা সুনিশ্চিত হওয়া যাবে কাদের কাছ থেকে? বলে, যাদের বংশে ধারাবাহিকভাবে নবীর আগমন ঘটছে, যাদের নবীদের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে, তারা কারা? ইহুদি খ্রিস্টান, আহলে কিতাব। তারা ওই সময় আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের বসবাস ছিল বেশি মদিনায়। মক্কার কাফের সর্দারেরা 2 জন লোক পাঠায় দিছে, ওই মদিনায় যাও, আহলে কিতাব আলেমদের কাছে গিয়ে বলবা যে আমাদের মধ্য থেকেই আমাদের মতো একজন মানুষ, সে নিজেকে নবী দাবি করতেছে। এখন ওই ব্যক্তি নবী কি নবী নয়, এ ব্যাপারে আমরা নিশ্চিত হব কেমনে? আমাদেরকে একটু কইয়া দেন। এই 2 ব্যক্তি চলে গেছে মদিনায়, ইহুদি আলেমদের কাছে সবকিছু খুলে বলছে। আহলে কিতাব আলেমরা তাদেরকে 3টি প্রশ্ন শিখিয়ে দিয়েছে। কয়টি প্রশ্ন? জোরে বলেন, কয়টা? 3টা প্রশ্ন শিখাইয়া দিছে। 3টি প্রশ্নের একটি প্রশ্ন হলো ওই যে আসহাবে কাহাফের যেই যুবক, এদের ব্যাপারে। আরেকটা প্রশ্ন হলো বাদশাহ জুলকারনাইনের ব্যাপারে। আরেকটি প্রশ্ন হলো রূহ কি জিনিস। আহলে কিতাব আলেমরা এই 3 প্রশ্ন শিখিয়ে দিয়ে বলছে, এই 3টা প্রশ্ন তোমরা তোমাদের নবীর কাছে গিয়ে, যে দাবি করে তার কাছে গিয়ে বলবা। সে যদি এই 3 প্রশ্নের জবাব দিতে পারে তাহলে সে যে নবী, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কেন? কারণ ইহুদি আলেমরা জানে এই 3 প্রশ্নের জবাব একমাত্র তিনিই দিতে পারবেন যার কাছে ওহী আসে। ওহী যার কাছে আসে তিনি নবী। নবী ছাড়া এই পৃথিবীতে যত
অলি, গাউস, কুতুব, আবদাল যা বলেন না কেন, কারো কাছে ওহী আসে না। ওহী একমাত্র আসে যিনি নবী, তার কাছে। এই 3 প্রশ্ন লিখে কাফেররা এসে নবীজিকে প্রশ্ন করলেন এই 3টা বিষয়ের ব্যাপারে। ওই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৈনিক জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেন। যেহেতু তিনি ধারাবাহিকভাবে আসতেছেন, এই বিষয়টাকে সামনে রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের এই 3 প্রশ্নের জবাব আগামীকাল বলে দিব। 3 প্রশ্নের জবাব আগামীকাল বলবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার সময় ইনশাআল্লাহ বলেন নাই। এই না বলাটা তার কোনো পাপ নয়, অন্যায় নয়। কেন? আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো পৃথিবীর সব নবী মাসুম, পৃথিবীর সব নবী নিষ্পাপ। সব নবী কি, জোরে বলেন? নবীদেরকে পাপী বলার কোনো সুযোগ নাই। নবীজি বলতে ভুলে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছেন বলতে। মূলত আল্লাহ তাআলা চেয়েছেন এই উম্মতকে সুন্দর একটা জিনিস শিক্ষা দিবেন, যেই জিনিসটা মানুষ যত সহজে পায় বা শিখে, ওই জিনিসটার মূল্যায়ন, কদর মানুষ তত কম করে। যেই জিনিসটা মানুষ কষ্ট সাধনার মাধ্যমে অর্জন করে, অল্প হলেও ওটা তার কাছে অনেক দামি হয়। এখন তো পরের দিন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠান নাই, জবাবও আসে নাই। এভাবে 1 দিন 2 দিন যখন পার হয়ে গেছে, কাফেররা তো আনন্দে লাফালাফি করতেছে, দেখো উনি যদি নবী হইতো জবাব দিতে পারতো। যেহেতু জবাব দিতে পারে না, উনি নবী না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময়গুলো খুব পেরেশানি আর চিন্তার মধ্যে কাটছে। কোন কোন মুফাসসির বলেন 15 দিন ওহী আসা বন্ধ ছিল। এই 15টা দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব পেরেশানিতে কাটছে। আল্লাহ তাআলা 15 দিন পর এই 3টা প্রশ্নের জবাব সহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। সাথে সাথে এই উম্মতের জন্য গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন। কি শিক্ষা? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আপনি কোনো বিষয়ের ব্যাপারে এমনটা বলবেন না যে এটা আমি আগামীকাল করব, বরং কি বলবেন, ইল্লা আন ইয়াশা আল্লাহ, যে ইনশাআল্লাহ এটা করব, এটা বলবো। তার মানে ভবিষ্যতে কোনো কিছু করার ক্ষেত্রে ইনশাআল্লাহ বলা, এটা এই উম্মতকে স্বয়ং যিনি নিজে শিক্ষা দিয়েছেন তিনি কে? এটা মুসলমানদের একটা পরিভাষা, যে ভবিষ্যতে কোনো ভালো কাজ করার ক্ষেত্রে সে বলবে ইনশাআল্লাহ। তবে আমাদের সমস্যা হলো কি, এই শব্দটা আমরা অনেক ক্ষেত্রে নার বদলে ব্যবহার করে ফেলি। অনেকে আছে চক্ষু লজ্জায় না বলতে পারে না, ইনশাআল্লাহ বলে কাটায় দেয়। আছে না নাই? অনেক উদাহরণ দেওয়া যাবে এরকম। ইনশাআল্লাহ একজনের সাথে দেখা হয়েছে, একজনের বলছে ভাই এই কাজটা একটু করে দিয়েন, আপনি তো পারবেন। ওর মনের মধ্যে হলো করব না, কিন্তু একটু আগে তো চা নাস্তা খাওয়াইছে, মুখ দিয়া না কয় কেমনে? কয় ইনশাআল্লাহ। কথা বুঝেন নাই? তাহলে নার বদলে ইনশাআল্লাহর ব্যবহার আমরা করব না। এরপরে 3 প্রশ্নের জবাব, এর মধ্যে একটি প্রশ্ন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। আল্লাহ তাআলা বলেন তারা আপনার কাছে জানতে চায়, তারা আপনাকে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস। আল্লাহ তাআলা বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি,
আপনি বলে দেন রূহ হলো আমার রবের নির্দেশ, আমার রবের প্রত্যাদেশ, আমার রবের অর্ডার, আমার রবের ফরমান। স্বাভাবিক কথা হলো যেটা বস্তু তার ওজন আছে, যেটা বস্তু তার আকৃতি আছে, তার রং আছে, তবে রূহ এটা দেখতে কেমন, ধরতে কেমন, ওজন কেমন, রংটা কেমন, এটা নির্ণয় করার যোগ্যতা আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে দেন নাই। এই জন্য সাথে সাথে আল্লাহ তাআলা এই কথাটা বলেন, হাবিব আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রব্বি, যে রূহ হলো আমার রবের নির্দেশ, আমার রবের প্রত্যাদেশ। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ এ রূহ দেখতে কেমন, রং কেমন, ওজন কেমন, আল্লাহ বলেন তোমাদের অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। তাহলে আমাদেরকে আল্লাহ কি বলেন? অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। কত সামান্য বলেন? আরো জোরে বলেন, কত সামান্য? অতি সামান্য। এখন এই অতি সামান্য যে কত অতি, এটা বোঝার মতো জ্ঞানও আমাদের নাই। একটা ঘটনা শোনাবো আপনাদের, শোনাবো, আমার বাপদাদার গল্প শোনাবো না, তাফসীর থেকে শোনাইতেছি। কোরআনুল কারীমের মধ্যে কয়েকটা শিক্ষা সফরের ঘটনা আছে। আমাদের দেশ থেকেও মাঝে মধ্যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরে যায়, যায় কি যায় না? বড় বাসে ব্যানার লাগায়া, মাইক লাগায়া, ভিতরে ডিজে ড্যান্স, আর যুবক যুবতী একসাথে মিশে নাচানাচি গান করে যে শিক্ষায় যায়, ওটা হলো জেনা, ব্যভিচার আর কুশিক্ষার সফর। এগুলো সব বেহায়াপনা আর অশ্লীলতার সফর, শিক্ষা সফর নয়। শিক্ষা সফর কিসের সফর? বলে ইলম অর্জনের সফর, দাওয়াত ও তাবলীগের সফর, হজ ওমরার সফর, আল্লাহর নিদর্শন সমূহ দেখার জন্য সফর। এগুলো হলো শিক্ষা সফর। কোরআনুল কারীমে কয়েকটা শিক্ষা সফরের ঘটনা আছে। এর মধ্যে একটা শিক্ষা সফর হলো হযরত মূসা আর খিজির আলাইহিস সালাম, এই দুইজনের সফরের ঘটনা আছে পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহাফের মধ্যে। ঘটনার শুরু থেকে বলা উদ্দেশ্য নয়, একটা অংশ বলা আমার মূল উদ্দেশ্য। একটা সময় মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের শর্তগুলো মেনে নিলেন এবং খিজির আলাইহিস সালামের সাথে তিনি সফর শুরু করলেন। দুজনের সফর শুরু হয়েছে একটা নৌকায়, সমুদ্র বা অন্য একটা নদী, সমুদ্র পাড়ি দিবেন, নৌকায় উঠছেন দুইজন। সমুদ্রের বুক চিরে নৌকা ছুটে চলছে। এই মুহূর্তে একটা দৃশ্য দুইজনের চোখে ধরা পড়ল। ওনারা দুইজন দেখতে পেলেন সমুদ্রের মধ্যে একটা পাখি উড়ন্ত অবস্থায় ওই সমুদ্রের সাথে ঠোঁট লাগিয়ে পানি পান করতেছে। নদীপথে যারা সফর করেছেন, লম্বা সফর, এই ধরনের দৃশ্য অনেক সময় তাদের চোখে পড়তে পারে। বিশেষ করে এই শীতকালীন সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সেন্ট মার্টিন ভ্রমণে যায় পর্যটকেরা, জাহাজে সফর করে। একটা দৃশ্য দেখার আশা সবার। যখন জাহাজ ছুটে চলে, জাহাজের পেছনে অনেক ধরনের পাখি উড়ে, কাঞ্চিল উড়ে। পর্যটকেরা খাবার দেয়, উড়ন্ত অবস্থায় খাবারগুলো তারা নেয়। আবার অনেক সময় পানির তৃষ্ণা যখন তাদের আসে, উড়ন্ত অবস্থায় ডানা মেলে সমুদ্রের সাথে ঠোঁট লাগায়া পানি পান করে। এই দৃশ্যটা ওনারা দুইজন দেখছেন। এই দৃশ্যটা দেখবার পরে খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলে, ও ভাই মূসা, ওই যে দেখো ওই সমুদ্র থেকে পাখিটা তার ঠোঁট লাগিয়ে পানি পান করতেছে। খিজির আলাইহিস সালাম বলেন, ভাই মূসা, আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার জ্ঞান যদি গোটা সমুদ্রের সমস্ত পানির পরিমাণ হয়, তাহলে আল্লাহ তাআলার এই জ্ঞানের তুলনায় গোটা সৃষ্টি জগতের ইলম, গোটা সৃষ্টি জগতের জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানির চাইতেও কম। আল্লাহর ইলম যদি গোটা সমুদ্রের পানির সমপরিমাণ হয়, আল্লাহর ইলমের তুলনায় গোটা সৃষ্টি জগতের ইলম হলো
ওই পাখির ঠোঁটে লেগে থাকা এক ফোঁটা পানি তার চাইতেও কম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জ্ঞান কত কম, এটা যে কত কম এটা বোঝার জ্ঞানও আমাদের নাই। তাহলে এবার আমার কথার দিকে যাই। আল্লাহ তাআলা রূহের পরিচয় দিলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ তাআলা বলেন, তারা আপনার কাছে জানতে চায় রূহ কি জিনিস, আপনি তাদের জবাবে বলে দেন রূহ হলো আমার রবের নির্দেশ। এখন বলেন তো, এই জায়গায় কি আল্লাহ তাআলা স্পেসিফিক ভাবে আলাদা ভাবে নারী আর পুরুষের রূহের পরিচয় আলাদা আলাদা দিয়েছেন, নাকি নারী পুরুষের সবার রূহের পরিচয় একটা দিয়েছে? কয়টা? একটা। আর রূহ হলো মানুষের মূল, এই রূহের পরিচয় আল্লাহ দিয়েছেন একটা। এজন্য মৌলিকভাবে সৃষ্টিগতভাবে নারী আর পুরুষের মধ্যে এক্ষেত্রে কোনো পার্থক্য নেই। তবে হ্যাঁ, পার্থক্য আছে সৃষ্টিগত গঠনগত দিক দিয়ে। মানুষ আর নারী আর পুরুষের মধ্যে গঠনগত দিক দিয়ে পার্থক্য কি, এটা লম্বা ব্যাখ্যা করে বলার প্রয়োজন নাই। স্বাভাবিকভাবে একজন নারী সন্তান ধারণে সক্ষম, স্বাভাবিক সুস্থ নারী যিনি, যদি কোনো অসুস্থতা না থাকে তার দাড়ি উঠবে না, মোচ উঠবে না। পুরুষের দাড়ি উঠবে, মোচ উঠবে। এই ধরনের কিছু শারীরিক তারতম্য পার্থক্য যেটা সবাই আমরা বুঝি। এবার আসেন, শরীয়তের হুকুমগত দিক দিয়ে কোনো পার্থক্য আর তারতম্য আছে নাকি? বলে হ্যাঁ, শরীয়তের আমলের দিক দিয়ে কয়েকটা বিষয় একটু তারতম্য আছে। এক নাম্বার তারতম্য যেটা, আল্লাহ তাআলা একজন প্রাপ্তবয়স্কা নারীকে বালেগা হওয়ার পর থেকে নিয়ে 55-60 অথবা তার কিছু কম বেশি কারো ক্ষেত্রে যেই সময়গুলোতে সে প্রেগনেন্ট থাকে না অথবা কোনো অসুস্থতা থাকে না, এই সময় প্রতি মাসে তার 3 থেকে 10 দিনের একটা অসুস্থতা থাকে, বলে এই সময়গুলোতে আল্লাহ তাআলা তার জন্য নামাজকে মাফ করে দিয়েছে। এই অসুস্থতাকালীন সময় আল্লাহ তাআলা তার জন্য নামাজকে মাফ করে দিয়েছে। 2 নাম্বার যেই বিষয়টা নিয়ে সবচাইতে বেশি ইসলাম বিদ্বেষীদের মধ্যে চুলকানি, তারা বলতে চায় ইসলাম ওয়ারিসি সম্পদ বন্টনের ক্ষেত্রে নারীকে ঠকায়া দিয়েছে। নারীকে দিয়েছে পুরুষের অর্ধেক আর পুরুষকে দিয়েছে নারীর দ্বিগুণ। ইসলাম বিদ্বেষী যারা, তারা এই বিষয়টাকে কেন্দ্র করে বলতে চায় ওয়ারিসি সম্পদ বন্টনের ক্ষেত্রে ইসলাম বেইনসাফি করেছে। নাউজুবিল্লাহ। আপনারা মনে হয় কথা বুঝেন নাই। ইসলাম কি বেইনসাফি করছে? তাহলে নাউজুবিল্লাহ কর না কেন? নাকি কথা বুঝতে অসুবিধা হইতেছে? কথা কি মাথার উপর দেওয়া যায় নাকি? আবার এক বক্তা এক এলাকায় গেছে, প্রথমে তারে দাওয়াত দিছে গরমকালে। কোন সময় দাওয়াত দিছে? গরমের সময়। বক্তা গিয়া ওয়াজ করছে যে শুনেন, পুরুষ মানুষ বেগানা নারীর কাপড় দিয়া বানানো খেতা গায়ে দিয়া ঘুমানো জায়েজ নেই। গরমকালে কি ওয়াজ করছে? যেই নারীর সাথে দেখা করা শরীয়ত নিষিদ্ধ করছে, এই নারীর কাপড়, ব্যবহারের কাপড় দিয়ে যদি কাঁথা বানায়, তাহলে এই কাঁথা গায়ে দিয়া কি নাই? জায়েজ নেই। মহিলারা কিছু ওয়াজ মাশাআল্লাহ খুব সুন্দর শুনে। এখন এই বক্তা আবার শীতকালে ওই এলাকায় আবার দাওয়াতে গেছে। এইবার ওয়াজ শেষ করছে। আগে তো আর গাড়ি ঘোড়া ছিল না, চলা কষ্ট হইতো, বক্তাদেরও গাড়ি ছিল না, রাস্তাও এরকম ছিল না, রাত্রে থাকতে হবে। এখন ওনারে বালিশ, চাদর, বিছানা সব দিছে, মাগার গায়ে দেওয়ার লেগে খেতা দেয় না। কথা বুঝেন নাই? খেতা দেয় না। এখন কই মিয়া মস্কারি করেন নাকি? শীতের দিনে এভাবে ঘুমানো যায়? কি কন হুজুর, আপনি না 6 মাস আগে ওয়াজ করে গেলেন, আমাকে বাড়িতে যা খেতা আছে সব ওই মহিলা গোজাগোর সাথে দেখা করো, আপনার আরাম। উনি কয় কাম সারা, শীতকালের ওয়াজ গরমকালে, গরমকালের ওয়াজ শীতকালে করে ফেলছি। মানে সিজন ছাড়াও ওয়াজ হয়ে গেছে। এখন বিষয়টা হলো যে অনেক সময় আছে বক্তা ওয়াজ করতেছে কিন্তু মাথার উপর দিয়া যায়, বুঝে না।
আপনারা তো বুঝতেছেন, বুঝলে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হুহা একটু কইয়েন, তাইলে বুঝবো যে কমপক্ষে আপনারা আমার কথাটা শুনতেছেন। আর একটা গল্প কই, এটা বাস্তব ঘটনা, যেই আলেম বলছে ওনার মুখ থেকে শোনা। তা এলাকার নাম বলবো না, এক এলাকা এদিকে অনেক বড় মাহফিল হয়। এখন মাহফিল তো হয়, মাহফিলের পরে উপস্থিত শ্রোতা যারা, এদের জন্য খাবারের ব্যবস্থা থাকে। গরুর গোস্ত দিয়া খেসড়ি বা তেহারি বা বিরিয়ানি রান্না করে থাকে। প্রায় বছরই শর্ট পড়ে যায়, শর্ট। লাস্টে খোঁজ খবর কি হয়, কয় অমুক নেতা আর তার পাতির নেতা ছিল, এরা 2-3 ডেক নিয়ে গেছে, এর লেগে শর্ট পড়ছে। এবছর উনি ওয়াজ করতেছে, শেষে প্রধান আলোচক। এখন শ্রোতা খালি এদিকে তাকায়, এদিকে তাকায়, এদিকে তাকায়। মাঠ ভরা শ্রোতা থাক, যদি মনোযোগ না থাকে লাখো শ্রোতা দিয়ে কোনো লাভ নেই। যদি শ্রোতা 10 জন হয়, কিন্তু যদি মনোযোগ থাকে, এই 10 জনের মধ্যে কথা বললে মজা আছে, কারণ তাদের চাহিদা আছে কথা নেওয়ার, বোঝার। তা শ্রোতার যখন ওই অবস্থা হয়, সামনের থেকে বক্তার উপরে ওইটার ইফেক্ট পড়ে। উনি বলেন কি অবস্থা, এগুলোর কথাবার্তা শোনা যায়, ডানে বামে তাকায় গেল। পাশে মাদ্রাসার একজন দায়িত্বশীল এরকম করে গেল, কই হুজুর গত বছর এরকম খিচুড়ি দিছিলাম, শর্ট পড়ে গেছি গা। ওইরকম 3-4 ডেক নেতা পাতিরা নিয়ে গেছে। এই টেনশনে মনে হয় বারবার শুধু ডানে বামে এরা তাকাইতেছে যে পাতিল নিয়ে কেউ এলাকা থেকে ভাগে কিনা। তা হুজুর বলতেছে কি করবো আর, এরা তো কথাবার্তা তাকাই না, কথাই আমি কইতে পারতেছি না। তা উনি বলতেছে, আমি বললাম তখন যে এক কাম করো, তোমাকে কারো আমার ডাইনে বামে থাকা লাগবে না, এই পাশে 3 পাতিল, এই পাশে 3 পাতিল রাখো। কমপক্ষে ওরা তো পাতিলের দিকে তাকাইলে আমার মনে হইব যে আমার দিকে তাকায় আছে। তা এই জন্য আপনারা হুহা দিলে, একটু জবাব দিলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ, যেখানে যেটা বলা দরকার একটু বললে কমপক্ষে আমি বুঝবো যে কিছু কথা আপনারা বুঝতেছেন। তাহলে ইসলাম বিদ্বেষীদের অন্যতম এক আক্রমণ, তারা বলে ওয়ারিসি সম্পদে নারীকে ঠকানো হয়েছে, ইসলাম বেইনসাফি করছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ ইসলাম বেইনসাফি করে নাই, সমানের মধ্যে ইনসাফ না। যে যতটুকু প্রাপ্য অতটুকু দেওয়াই এটার নাম ইসলাম, এটার নাম ইনসাফ, এটাই দিয়েছে ইসলাম। সর্বপ্রথম কথা হলো, এই সম্পদ বন্টনের যেই নীতিমালা দুনিয়ার কোনো আইনের দ্বারা সাব্যস্ত হয় নাই, এই আইন যার তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা ওসিয়ত করতেছেন, ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, ছেলে পাবে 2 জন কন্যার সমপরিমাণ। তার মানে ছেলে যতটুকু পাবে মেয়ে তার অর্ধেক পাবে। এই ফয়সালা, এই সিদ্ধান্ত আল্লাহর। এখন কথা হলো যুক্তিবাদ, অন্য কিছু বাদ। সর্বপ্রথম এই সম্পদ বন্টনের ফয়সালা যেহেতু আল্লাহর, এই জায়গায় তারতম্য করার ক্ষমতা দুনিয়ার কারণে। এখন যদি কেউ যুক্তির আলোকে আসে আর বাস্তবের আলোকে আসে, যুক্তির দিকে যদি হিসাব করা হয়, তাহলে নারীদেরকে যে ছেলেদের অর্ধেক দেওয়া হয়, এটাও দেওয়া ঠিক না। এখন মা বোনরা রাগ হয়ে যাইতে পারে, কি কয় হুজুর আমাদের দেওয়া ঠিক না? বলে যুক্তি তো বাদ, ফয়সালা তো আল্লাহ, এটা কথার কথা। কেন দেওয়া ঠিক না? যদি যুক্তির আলোকে আপনাদের সামনে বলি, তাহলে বলেন তো শরীয়তে এমন একটা খাত দেখান, এমন একটা জায়গা দেখান, যেই জায়গায় ইসলাম নারীকে খরচ করা বাধ্যতামূলক করেছে। আছে এমন একটা খাত? একটা নারীর পরিচয় কয়েকটা হয় না? প্রথমে সে একজনের কি থাকে? কন্যা। একটা নারী যখন, একটা মেয়ে যখন জন্ম নেয়, বাবার ঘরে তার পরিচয় হলো কন্যা। বাবার ঘরে সে কতদিন থাকবে? বাবা তার খরচ বহন করতে বাধ্য থাকবে কতদিন? বলে বিবাহ না হবে যতদিন। বাবার ঘরে একটা টাকাও তার খরচ নাই। বলে যতদিন বিবাহ না হবে ততদিন পর্যন্ত বাবা খরচ চালাতে বাধ্য। 20 বছর হোক,
25 বছর হোক, 30 বছর হোক, বিবাহ হয় না। এখন বাবার এই কথা বলার অধিকার নাই যে তোমার বয়স 30 হয়ে গেছে এখনো বিবাহ হয় না কেন, তুমি কালকা থেকে উপার্জন করে আমাকে খাওয়াইবা। বলেন তো মেয়ের ক্ষেত্রে এই কথা বলার অধিকার বাবার আছে নাকি? বাবা এ কথা বলতে পারবে না যতদিন মেয়ের বিবাহ না হবে। তবে ছেলের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। বাবা ছেলের খরচ দিতে বাধ্য কতদিন? বলে ছেলে নাবালক থাকবে যতদিন। এখন নাবালক থাকে কতদিন? আমাদের দেশের সরকারি হিসাব বলে 18 বছরের আগে সবাই শিশু। কক্সবাজার ইনানি সি বিচে এক জায়গায় লেখা 18 বছরের আগে সবাই শিশু। আপনারা অনেকেই খবর জেনে থাকবেন, দেশব্যাপী শুধু শহরগুলোতে নয়, এখন প্রত্যন্ত অঞ্চলে অনেক গ্রামেও একটা গ্যাং আছে, তার নাম হলো কিশোর গ্যাং। শুনছেন নি নাম কিশোর গ্যাং? এই কিশোর গ্যাং দেশের বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত। এই কিশোর গ্যাংয়ের সদস্য যারা, অধিকাংশের বয়স 15 থেকে 18-র মধ্যে। তার মানে 18 বছরের উপরে যদি কেউ একজন একটা মার্ডার করে, তার ক্ষেত্রে যেই শাস্তি হবে, বয়স যদি 18 বছরের কম হয় বলবো এটা শিশু, এটার ওই শাস্তি দেওয়া যাবে না। তার মানে কি হলো? 18 বছরের আগে সবাই শিশু এই স্লোগান দিয়ে 18 বছরের কম যাদের, তাদের অপরাধের বৈধতা দিয়ে দেওয়া হলো। কত বছর? 5 আগস্টের পর কেরানীগঞ্জের একটা ব্যাংকে দিন দুপুরে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতি যারা করছে তাদের সবাইকে আটক করছে। পরে জানা গেছে এরা সব কিশোর গ্যাং, আর 18 বছরের কম সবগুলোর বয়স। একটু চিন্তা করেন, স্লোগান কি? 18 বছরের কম সবাই শিশু। তাইলে আল্লাহ এই শিশুদের কি বুদ্ধি দিছে যে এরা প্ল্যানিং কইরা, এই শিশুগুলো কত সাহস আল্লাহ তাদের দিছে যে বুদ্ধি সাহস দিয়ে তারা দিনের বেলা ব্যাংক ডাকাতি করতেছে। তাহলে কি ডেঞ্জারাস শিশু, চিন্তা করছেন? অথচ ইসলাম বলে আহাদুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সময় সীমা হলো চন্দ্র বছরের হিসাবে 15 বছর। ইংরেজি হিসাবের বছর হিসাবে সেটা 14.5 বছরের একটু কম বেশি। 14.5 বছর যখন একটা ছেলের হয়ে যায়, তখন তাকে আর নাবালক বলার সুযোগ নাই। এর আগেও সে বালেগ হতে পারে, 13 বছরে হতে পারে, 12 বছরে হতে পারে, 14 বছরে হতে পারে। তবে ইংরেজি হিসাবে যখন 14.5 বছর হয়ে যায়, এই ছেলেটা বা এই মেয়েটাকে আর নাবালক বলার কোনো সুযোগ নাই। এখন বাবা যদি তার 14.5 বছর হয়ে গেছে বা 15 বছর বয়স, এমন ছেলেকে বলে, ও আমার সন্তান, তোমার বয়স 15 বছর হয়ে গেছে, তুমি বালক হয়ে গেছো, সাবালক হয়ে গেছো, আগামীকাল থেকে আমি তোমার স্কুলের খরচ দিতে পারবো না, প্রাইভেটের খরচ দিতে পারবো না, উল্টা আগামীকাল থেকে তুমি আমাকে উপার্জন করে খাওয়াইবা। বলেন তো শরীয়তের দৃষ্টিতে ছেলেকে এই কথা বলার অধিকার বাবার আছে না? না আছে। কেন? ছেলে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, এখন ছেলের খরচ দিতে পিতা বাধ্য নয়, যদি দেয় সেটা পিতার এক্সট্রা অনুগ্রহ। তবে মেয়ের ক্ষেত্রে বলার সুযোগ আছে? এখন বলেন, মেয়ে হিসাবে যখন বাবার ঘরে ছেলে আর মেয়ে, এই জায়গায় আল্লাহ জিতাইছেন কারে? মেয়েরে জিতাইছে। এবার মেয়ের বিবাহের বয়স হয়েছে, বাবা উদ্গ্রীব হয়ে গেছে, মেয়েটারে তাড়াতাড়ি বিবাহ দিতে হবে। কোরআনুল কারীমে সূরা নূর, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে অভিভাবকদের নির্দেশ দিয়েছেন, وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ। অভিভাবকদের উপরে আল্লাহর নির্দেশ। সংক্ষিপ্তভাবে বলতেছি যে তোমাদের অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে, আনকিহু, তোমরা তাদের বিয়ে দিয়ে দাও। তার মানে
আপনার আমার অধীনস্থ যদি বিবাহ উপযুক্ত ছেলে থাকে অথবা মেয়ে থাকে, আল্লাহ তাআলা বিবাহ দেওয়ার দায়িত্ব দিয়েছেন অভিভাবককে। কিন্তু মেয়ে যদি বিবাহ উপযুক্ত হয়, অভিভাবক পেরেশান, কেমনে তাড়াতাড়ি বিয়া দেওয়া যায়। শুধু তাই না, অনেক বাবা এমন করে, মেয়ে যখন জন্ম নেয় চিন্তা করে মেয়ের তো বিয়া দিতেই হবে, 15, 16, 17, 18 বছর যে বয়সই হোক দিবে। তো বিবাহের সময় একটা বড় খরচ আছে, কি করা যায়? চিন্তা করছে ফাঁকা জায়গায় মাঠের মধ্যে 20টা মেহগনি গাছ লাগায় রাখলো। মেয়ে জন্ম নিছে, গাছ লাগানোর সিজন, এবার 20টা মেহগনি গাছ মেয়ের জন্য লাগাইছে। ওই সময় এক একটা গাছ 20 টাকা করে লাগাইছিল, 400, 500, 600 টাকা খরচ করে গাছ লাগাইছে। স্বাভাবিকভাবে সব ধরনের কাঠ গাছের দাম এক না। মেহগনি গাছ যদি ভালো মতো আলো বাতাস পায় আর যদি বেড়ে উঠতে পারে, মোটামুটি এটা যদি খুব সুন্দরভাবে গোল হইয়া উঠে লম্বা, এক একটা গাছ 1 লক্ষ 1.5 লক্ষ টাকাও বিক্রি হয়। আর ফাঁকা জায়গায় যদি 15 বছর থাকে, ওই যদি আল্লাহ বাঁচায় দেয় 1 লাখ টাকা দাম হবে। উনি সুন্দর মতো গাছ লাগাইছে। বিবাহের সময় মেয়েও পেরেশান, আমার আব্বা এত খরচ করবে কেমনে। বাবা এবার মেয়েকে বলে, মা চিন্তা করো না, তুমি যখন দুনিয়ায় আসছো, আমার তো চিন্তা তোমার বিবাহের সময় হলে বিবাহ দিতে হবে। তোমার জন্মের কয়েকদিন পর ওই ফাঁকা জমিনের মধ্যে 20টা মেহগনি গাছ লাগাইছিলাম, সবগুলো বড় হয়ে গেছে। 20টার দাম হয়েছে 15 লাখ, 20 লাখ। চিন্তা কইরো না, তোমার বিবাহের সব খরচ হওয়ার পরেও সুন্দর মতো তোমার ঘর সাজানোর জন্য যা দরকার সব কিছু দিয়া আমার নয়নের মনিরে তার স্বামীর বাড়ি পাঠাবো। এই দায়িত্বটা আল্লাহ ছেলের ক্ষেত্রে দেয় নাই, দেয় নাই না? কথা বুঝে নাই? আল্লাহ দেয় নাই। আল্লাহ তো বলছে তোমার অধীনস্থ ছেলে হোক আর মেয়ে হোক, বিবাহ উপযুক্ত বিবাহ দিয়ে দাও। তাহলে কেন মেয়েরে বিবাহ দেওয়ার দায়িত্ব দিছে আল্লাহ, ফুলারে বিয়া দেওয়ার দায়িত্ব দেয় নাই? তাহলে কোন বাপ দুনিয়ায় আছে ছেলে হওয়ার পরে এই চিন্তা করে যে ওর তো বিবাহের বয়স হইলে বিবাহ দিতে হবে, ওর জন্য 20টা মেহগুনি গাছ লাগাই, বিবাহের বয়স হবে 10টা বেচা বিবাহ দিব আর 10টা দিয়ে ব্যবসা ধরাইয়া দিব, ব্যবসা করে এবার বউ নিয়ে খা। কোনো বাপ এই কাজ করছে? কোনো বাপ তো করে না। উল্টা কি হয়, ছেলের বয়স 24-25 বছর হয়ে গেছে, ওলামা একরামের সাথে চলে, ভালো মানুষের সাথে চলে, অপরাধ জেনা ব্যভিচারের সাথে কোনো সম্পর্ক তার নাই, শরীরের চাহিদা, মানবিক চাহিদা, তার বিবাহ করা দরকার। দুলাভাইয়ের মাধ্যমে খোঁজ পাঠাইছে যে আপনি একটু কন, 25 বছর হয়ে গেছে, একটু বিয়ের সাথে জানি দিয়া দেয়। যেই প্রস্তাব দিছে বাবার কাছে দুলাভাই, এখনো নিজের পায়ে দাঁড়াইতে পারলো না, বিয়া করে খাওয়াইবো কি? বলে কি বলে না? এরপরে মনে করেন ব্যবসা বাণিজ্য একটা ধরছে, দোকান টোকান নিছে, এবার বলে দুলাভাই এবার তাহলে বিয়াটা দিতে কর। আরে বাবা, 25 বছর বসাইয়া বসাইয়া খাওয়াইলাম, 5 দিন দোকান না দিতেই বিয়া করতে চায়, আমাদের আগে 5 বছর খাওয়াইতে খাও, এরপরে বিয়ে শাদী করবে। বলে কি বলে না? অথচ দায়িত্ব কি ছিল? অভিভাবক বিবাহ দিয়ে দিবে। তাহলে এই যে ছেলে মেয়ে বিবাহ করানো বা দেওয়ার ক্ষেত্রে এই জায়গায়ও বাবারা ছেলেদের ঠকায়, মেয়েদের জিতায় দেয়, ঠিক কিনা বলে? এখন বিবাহ হবে মেয়ের, দুনিয়ার সবচাইতে বড় শিক্ষিত ছেলে আসছে, চেহারা টল ফিগার সব সুন্দর। এখন মেয়ের বাবাকে বলতেছে যে আপনার মেয়েকে আমি বিবাহ করতে রাজি আছি, একটা শর্ত আছে। কি শর্ত? যে আমি যেহেতু এত যোগ্যতা সম্পন্ন ছেলে, আপনারাও আমাকে পছন্দ করেছেন, আপনাদের মেয়েও আমার পছন্দ হয়েছে, বিয়া করতে রাজি, তবে বিয়ার পরে সব খরচ আপনার মেয়ের, সব খরচ আপনার চালাইতে হবে। এই প্রস্তাব উনি যত বড় শিক্ষিত আর সুন্দর ছেলে হোক না কেন, যদি দেয়, লাঠি একটা নিয়ে কবি ভাগলি, নাহলে কিন্তু পিড়ায় ঠ্যাং ভেঙে ফেলবো, ভাগ, তোর মতো বলার লোক আমার মেয়ে বিয়া দিব না। তাহলে যখন কন্যার বিবাহ হবে, বিবাহের ক্ষেত্রে 1 নাম্বার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি বিষয় হলো দেনমোহর ধার্য করা হয়। বলে এটার হক হলো মেয়ের, মেয়েকে দেনমোহর দিতে হবে। সাথে সাথে বিবাহ পরবর্তীকালীন সময় থেকে নিয়ে তার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান যত কিছু দরকার সব কিছুর প্রয়োজন মেটানোর প্রতিশ্রুতি দিবে। এরপরেই ওই কন্যাকে তার হাতে তুলে দেওয়া হয়।
তার মানে মেয়েটা যখন বাবার ঘরে তার কোনো খরচ নাই, মেয়েটা যখন স্বামীর ঘরে মহারণার টাকা দিয়ে স্বামীর ঘরে এসে গেছে, সব খরচ বহন করার দায়িত্ব তার স্বামীর। এরপরে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, অনেক সময় হয় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে। আমাদের সমাজ কিছু ক্ষেত্রে বড় খারাপ। এই বিবাহ বিচ্ছেদ ঘটার ক্ষেত্রে অনেকে একতরফা ভাবে মেয়েদেরকে দায়ী করে। এটা নিতান্তই ভুল। অনেক সময় দেখা যায় এই বিবাহ টিকে না থাকার পেছনে অভিভাবক অথবা অনেক সময় ওই স্বামী দায়ী হয়।
এই অসুস্থতাকালীন সময় আল্লাহ তাআলা তার জন্য নামাজকে মাফ করে দিয়েছে। 2 নাম্বার যেই বিষয়টা নিয়ে সবচাইতে বেশি ইসলাম বিদ্বেষীদের মধ্যে চুলকানি, তারা বলতে চায় ইসলাম ওয়ারিসি সম্পদ বন্টনের ক্ষেত্রে নারীকে ঠকায় দিয়েছে। নারীকে দিয়েছে পুরুষের অর্ধেক, আর পুরুষকে দিয়েছে নারীর দ্বিগুণ। ইসলাম বিদ্বেষী যারা, তারা এই বিষয়টাকে কেন্দ্র করে বলতে চায় ওয়ারিসি সম্পদ বন্টনের ক্ষেত্রে ইসলাম বেইনসাফি করেছে। নাউজুবিল্লাহ। আপনারা মনে হয় কথা বুঝেন নাই। ইসলাম কি বেইনসাফি করছে? তাহলে নাউজুবিল্লাহ কর না কেন? নাকি কথা বুঝতে অসুবিধা হইতেছে? কথা কি মাথার উপর দেওয়া যায় নাকি? আবার এক বক্তা এক এলাকায় গেছে, প্রথমে তারে দাওয়াত দিছে গরমকালে। কোন সময় দাওয়াত দিছে? গরমের সময়। বক্তা গিয়া ওয়াজ করছে যে শুনেন, পুরুষ মানুষ বেগানা নারীর কাপড় দিয়া বানানো খেতা গায়ে দিয়া ঘুমানো জায়েজ নেই। গরমকালে কি ওয়াজ করছে? যেই নারীর সাথে দেখা করা শরীয়ত নিষিদ্ধ করছে, এই নারীর কাপড়, ব্যবহারের কাপড় দিয়ে যদি কাঁথা বানায়, তাইলে এই কাঁথা গায়ে দিয়া কি নাই? জায়েজ নেই। মহিলারা কিছু ওয়াজ মাশাআল্লাহ খুব সুন্দর শুনে। এখন এই বক্তা আবার শীতকালে ওই এলাকায় আবার দাওয়াতে গেছে। এইবার ওয়াজ শেষ করছে। আগে তো আর গাড়ি ঘোড়া ছিল না, চলা কষ্ট হইতো, বক্তাদেরও গাড়ি ছিল না, রাস্তাও এরকম ছিল না, রাত্রে থাকতে হবে। এখন ওনারে বালিশ, চাদর, বিছানা সব দিছে, মাগার গায়ে দেওয়ার লেগে খেতা দেয় না। কথা বুঝেন নাই? খেতা দেয় না। এখন কই মিয়া মস্কারি করেন নাকি? শীতের দিনে এভাবে ঘুমানো যায়? কি কন হুজুর, আপনি না 6 মাস আগে ওয়াজ করে গেলেন, আমাকে বাড়িতে যা খেতা আছে সব ওই মহিলাকে যাকে সাথে দেখা করো, আপনার আরাম। উনি কয় কাম সারা, শীতকালের ওয়াজ গরমকালে, গরমকালের ওয়াজ শীতকালে করে ফেলছি। মানে সিজন ছাড়াও ওয়াজ হয়ে গেছে। এখন বিষয়টা হলো যে অনেক সময় আছে বক্তা ওয়াজ করতেছে কিন্তু মাথার উপর দেওয়া যায়, বুঝে না। আপনারা তো বুঝতেছেন, বুঝলে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হুহা একটু কইয়েন, তাইলে বুঝবো যে কমপক্ষে আপনারা আমার কথাটা শুনতেছেন। আর একটা গল্প কই, এটা বাস্তব ঘটনা। যেই আলেম বলছে ওনার মুখ থেকে শোনা। তা এলাকার নাম বলবো না। এক এলাকা, এদিকে অনেক বড় মাহফিল হয়। এখন মাহফিল তো হয়, মাহফিলের পরে উপস্থিত শ্রোতা যারা, এদের জন্য খাবারের ব্যবস্থা থাকে। গরুর গোস্ত দিয়া খেসড়ি বা তেহারি বা বিরিয়ানি রান্না করে থাকে। প্রায় বছরই শর্ট পড়ে যায়, শর্ট। লাস্টে খোঁজ খবর কি হয়, কয় অমুক নেতা আর তার পাতি নেতা ছিল, এরা 2-3 ডেক নিয়ে গেছে, এর লেগে শর্ট পড়ছে। এবছর উনি ওয়াজ করতেছে, শেষে প্রধান আলোচক। এখন শ্রোতা খালি এদিকে দেখায়, এদিকে দেখায়, এদিকে দেখায়। মাঠ ভরা শ্রোতা থাক, যদি মনোযোগ না থাকে লাখো শ্রোতা দিয়ে কোনো লাভ নেই। যদি শ্রোতা 10 জন হয়, কিন্তু যদি মনোযোগ থাকে, এই 10 জনের মধ্যে কথা বললে মজা আছে, কারণ তাদের চাহিদা আছে কথা নেওয়ার, বুঝার। তা শ্রোতার যখন ওই অবস্থা হয়, সামনের থেকে বক্তার উপরে ওইটার ইফেক্ট পড়ে। উনি বলেন কি অবস্থা, এগুলোর কথা মাত্র শোনা যায়, ডানে বামে তাকায় গেল। পাশে মাদ্রাসার একজন দায়িত্বশীল এরকম করে গেল, ওই হুজুর গত বছর এরকম খেসুড়ি দিছিলাম, শর্ট পড়ে গেছিলাম। ওইরকম 3-4 ডেক নেতা পাতিরা নিয়ে গেছে। এই টেনশনে মনে হয় বারবার শুধু ডানে বামে এরা তাকাইতেছে যে পাতিল নিয়ে কেউ এলাকা থেকে ভাগে কিনা। তা হুজুর বলতেছে কি করবো, আর এরা তো কথাবার্তা তাকাই না, কথাই আমি কইতে পারতেছি না। তা উনি বলতেছে, আমি বললাম তখন যে এক কাম করো, তোমাকে কারো আমার ডাইনে বামে থাকা লাগবে না, এই পাশে 3 পাতিল, এই পাশে 3 পাতিল রাখো। কমপক্ষে ওরা তো পাতিলের দিকে তাকাইলে আমার মনে হইব যে আমার দিকে তাকায় আছে। তা এই জন্য আপনারা হুহা দিলে, একটু জবাব দিলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ, যেখানে যেটা বলা দরকার একটু বললে কমপক্ষে আমি বুঝবো যে কিছু কথা আপনারা বুঝতেছেন।
তাহলে ইসলাম বিদ্বেষীদের অন্যতম এক আক্রমণ, তারা বলে ওয়ারিসি সম্পদে নারীকে ঠকানো হয়েছে, ইসলাম বেইনসাফি করছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ ইসলাম বেইনসাফি করে নাই, সমানের মধ্যে ইনসাফ না, যে যতটুকু প্রাপ্য অতটুকু দেওয়াই এটার নাম ইসলাম, এটার নাম ইনসাফ, এটাই দিয়েছে ইসলাম। সর্বপ্রথম কথা হলো, এই সম্পদ বন্টনের যেই নীতিমালা দুনিয়ার কোনো আইনের দ্বারা সাব্যস্ত হয় নাই, এই আইন যার তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা ওসিয়ত করতেছেন, ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে, লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন, ছেলে পাবে দুইজন কন্যার সমপরিমাণ। তার মানে ছেলে যতটুকু পাবে মেয়ে তার অর্ধেক পাবে। এই ফয়সালা, এই সিদ্ধান্ত আল্লাহর। এখন কথা হলো যুক্তিবাদ, অন্য কিছু বাদ। সর্বপ্রথম এই সম্পদ বন্টনের ফয়সালা যেহেতু আল্লাহর, এই জায়গায় তারতম্য করার ক্ষমতা দুনিয়ার কারণে। এখন যদি কেউ যুক্তির আলোকে আসে আর বাস্তবের আলোকে আসে, যুক্তির দিকে যদি হিসাব করা হয়, তাহলে নারীদেরকে যে ছেলেদের অর্ধেক দেওয়া হয় এটাও দেওয়া ঠিক না। এখন মা বোনরা রাগ হয়ে যাইতে পারে, কি কয় হুজুর আমাদের দেওয়া ঠিক না? বলে যুক্তি তো বাদ, ফয়সালা তো আল্লাহ, এটা কথার কথা। কেন দেওয়া ঠিক না? যদি যুক্তির আলোকে আপনাদের সামনে বলি, তাহলে বলেন তো শরীয়তে এমন একটা খাত দেখান, এমন একটা জায়গা দেখান যেই জায়গায় ইসলাম নারীকে খরচ করা বাধ্যতামূলক করেছে। আছে এমন একটা খাত? একটা নারীর পরিচয় কয়েকটা হয় না? প্রথমে সে একজনের কি থাকে? কন্যা। একটা নারী যখন, একটা মেয়ে যখন জন্ম নেয়, বাবার ঘরে তার পরিচয় হলো কন্যা। বাবার ঘরে সে কতদিন থাকবে? বাবা তার খরচ বহন করতে বাধ্য থাকবে কতদিন? বলে বিবাহ না হবে যতদিন। বাবার ঘরে একটা টাকাও তার খরচ নাই। বলে যতদিন বিবাহ না হবে ততদিন পর্যন্ত বাবা খরচ চালাতে বাধ্য। 20 বছর হোক, 25 বছর হোক, 30 বছর হোক, বিবাহ হয় না। এখন বাবার এই কথা বলার অধিকার নাই যে তোমার বয়স 30 হয়ে গেছে এখনো বিবাহ হয় না কেন? তুমি কালকা থেকে উপার্জন করে আমাকে খাওয়াইবা। বলেন তো মেয়ের ক্ষেত্রে এই কথা বলার অধিকার বাবার আছে নাকি? বাবা এ কথা বলতে পারবে না যতদিন মেয়ের বিবাহ না হবে। তবে ছেলের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। বাবা ছেলের খরচ দিতে বাধ্য কতদিন? বলে ছেলে নাবালক থাকবে যতদিন। এখন নাবালক থাকে কতদিন? আমাদের দেশের সরকারি হিসাব বলে 18 বছরের আগে সবাই শিশু। কক্সবাজার ইনানি সি বিচে এক জায়গায় লেখা 18 বছরের আগে সবাই শিশু। আপনারা অনেকেই খবর জেনে থাকবেন, দেশব্যাপী শুধু শহরগুলোতে নয়, এখন প্রত্যন্ত অঞ্চলে অনেক গ্রামেও একটা গ্যাং আছে, তার নাম হলো কিশোর গ্যাং। শুনছেন নি নাম? কিশোর গ্যাং। এই কিশোর গ্যাং দেশের বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত। এই কিশোর গ্যাংয়ের সদস্য যারা, অধিকাংশের বয়স 15 থেকে 18-র মধ্যে। তার মানে 18 বছরের উপরে যদি কেউ একজন একটা মার্ডার করে, তার ক্ষেত্রে যেই শাস্তি হবে, বয়স যদি 18 বছরের কম হয় বলবো এটা শিশু, এটার ওই শাস্তি দেওয়া যাবে না। তার মানে কি হলো? 18 বছরের আগে সবাই শিশু এই স্লোগান দিয়ে 18 বছরের কম যাদের, তাদের অপরাধের বৈধতা দিয়ে দেওয়া হলো। কত বছর? 5 আগস্টের পর কেরানীগঞ্জের একটা ব্যাংকে দিন দুপুরে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতি যারা করছে তাদের সবাইকে আটক করছে। পরে জানা গেছে এরা সব কিশোর গ্যাং, আর 18 বছরের কম সবগুলোর বয়স। একটু চিন্তা করেন, স্লোগান কি? 18 বছরের কম সবাই শিশু। তাইলে আল্লাহ শিশুদের কি বুদ্ধি দিছে?
যে এরা প্ল্যানিং কইরা এই শিশুগুলো কত সাহস আল্লাহ তাদের দিছে যে বুদ্ধি সাহস দিয়ে তারা দিনের বেলা ব্যাংক ডাকাতি করতেছে। তাহলে কি ডেঞ্জারাস শিশু, চিন্তা করছেন? অথচ ইসলাম বলে আহাদুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সময় সীমা হলো চন্দ্র বছরের হিসাবে 15 বছর, ইংরেজি হিসাবে সেটা 14.5 বছরের একটু কম বেশি। 14.5 বছর যখন একটা ছেলের হয়ে যায় তখন তাকে আর নাবালক বলার সুযোগ নাই। এর আগেও সে বালেগ হতে পারে, 13 বছরে হতে পারে, 12 বছরে হতে পারে, 14 বছরে হতে পারে। তবে ইংরেজি হিসাবে যখন 14.5 বছর হয়ে যায়, এই ছেলেটা বা এই মেয়েটাকে আর নাবালক বলার কোনো সুযোগ নাই। এখন বাবা যদি তার 14.5 বছর হয়ে গেছে বা 15 বছর বয়স, এমন ছেলেকে বলে, ও আমার সন্তান, তোমার বয়স 15 বছর হয়ে গেছে, তুমি বালক হয়ে গেছো, সাবালক হয়ে গেছো, আগামীকাল থেকে আমি তোমার স্কুলের খরচ দিতে পারবো না, প্রাইভেটের খরচ দিতে পারবো না, উল্টা আগামীকাল থেকে তুমি আমাকে উপার্জন করে খাওয়াইবা। বলেন তো শরীয়তের দৃষ্টিতে ছেলেকে এই কথা বলার অধিকার বাবার আছে না? না আছে। কেন? ছেলে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, এখন ছেলের খরচ দিতে পিতা বাধ্য নয়, যদি দেয় সেটা পিতার এক্সট্রা অনুগ্রহ। তবে মেয়ের ক্ষেত্রে বলার সুযোগ আছে? এখন বলেন, মেয়ে হিসাবে যখন বাবার ঘরে ছেলে আর মেয়ে, এই জায়গায় আল্লাহ জিতাইছেন কারে? মেয়েরে জিতাইছে। এবার মেয়ের বিবাহের বয়স হয়েছে, বাবা উদ্গ্রীব হয়ে গেছে, মেয়েটারে তাড়াতাড়ি বিবাহ দিতে হবে। কোরআনুল কারীমে সূরা নূর, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে অভিভাবকদের নির্দেশ দিয়েছেন, وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ। অভিভাবকদের উপরে আল্লাহর নির্দেশ। সংক্ষিপ্তভাবে বলতেছি যে তোমাদের অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে, আনকিহু, তোমরা তাদের বিয়ে দিয়ে দাও। তার মানে আপনার আমার অধীনস্থ যদি বিবাহ উপযুক্ত ছেলে থাকে অথবা মেয়ে থাকে, আল্লাহ তাআলা বিবাহ দেওয়ার দায়িত্ব দিয়েছেন অভিভাবককে। কিন্তু মেয়ে যদি বিবাহ উপযুক্ত হয়, অভিভাবক পেরেশান, কেমনে তাড়াতাড়ি বিয়া দেওয়া যায়। শুধু তাই না, অনেক বাবা এমন করে, মেয়ে যখন জন্ম নেয় চিন্তা করে মেয়ের তো বিয়া দিতেই হবে, 15, 16, 17, 18 বছর যে বয়সই হোক দিবে। তো বিবাহের সময় একটা বড় খরচ আছে, কি করা যায়? চিন্তা করছে ফাঁকা জায়গায় মাঠের মধ্যে 20টা মেহগনি গাছ লাগায় রাখলো। মেয়ে জন্ম নিছে, গাছ লাগানোর সিজন, এবার 20টা মেহগনি গাছ মেয়ের জন্য লাগাইছে। ওই সময় এক একটা গাছ 20 টাকা করে লাগাইছিল, 400, 500, 600 টাকা খরচ করে গাছ লাগাইছে। স্বাভাবিকভাবে সব ধরনের কাঠ গাছের দাম এক না। মেহগনি গাছ যদি ভালো মতো আলো বাতাস পায় আর যদি বেড়ে উঠতে পারে, মোটামুটি এটা যদি খুব সুন্দরভাবে গোল হইয়া উঠে লম্বা, এক একটা গাছ 1 লক্ষ 1.5 লক্ষ টাকাও বিক্রি হয়। আর ফাঁকা জায়গায় যদি 15 বছর থাকে, ওই যদি আল্লাহ বাঁচায় দেয় 1 লাখ টাকা দাম হবে। উনি সুন্দর মতো গাছ লাগাইছে। বিবাহের সময় মেয়েও পেরেশান, আমার আব্বা এত খরচ করবে কেমনে। বাবা এবার মেয়েকে বলে, মা চিন্তা করো না, তুমি যখন দুনিয়ায় আসছো, আমার তো চিন্তা তোমার বিবাহের সময় হলে বিবাহ দিতে হবে। তোমার জন্মের কয়েকদিন পর ওই ফাঁকা জমিনের মধ্যে 20টা মেহগনি গাছ লাগাইছিলাম, সবগুলো বড় হয়ে গেছে। 20টার দাম হয়েছে 15 লাখ, 20 লাখ। চিন্তা করো না, তোমার বিবাহের সব খরচ হওয়ার পরেও সুন্দর মতো তোমার ঘর সাজানোর জন্য যা দরকার সব কিছু দিয়া আমার নয়নের মনিরে তার স্বামীর বাড়ি পাঠাবো। এই দায়িত্বটা আল্লাহ ছেলের ক্ষেত্রে দেয় নাই? দেয় নাই না? কথা বুঝে নাই? আল্লাহ দেয় নাই? আল্লাহ তো বলছে তোমার অধীনস্থ ছেলে হোক আর মেয়ে হোক, বিবাহ উপযুক্ত বিবাহ দিয়ে দাও।
এলে কেন মেয়েরে বিবাহ দেওয়ার দায়িত্ব দিছে আল্লাহ, পোলারে বিয়া দেওয়ার দায়িত্ব দেয় নাই? কোন বাপ দুনিয়ায় আছে ছেলে হওয়ার পরে এই চিন্তা করে যে ওর তো বিবাহের বয়স হইলে বিবাহ দিতে হবে, ওর জন্য 20টা মেহগুনি গাছ লাগাই, বিবাহের বয়স হবে 10টা বেইসা বিবাহ দিব আর 10টা দিয়ে ব্যবসা ধরাইয়া দিব, ব্যবসা করে এবার বউ নিয়ে খা। কোনো বাপ এই কাজ করছে? কোনো বাপ তো করে না। উল্টা কি হয়, ছেলের বয়স 24-25 বছর হয়ে গেছে, ওলামা একরামের সাথে চলে, ভালো মানুষের সাথে চলে, অপরাধ জেনা ব্যভিচারের সাথে কোনো সম্পর্ক তার নাই, শরীরের চাহিদা, মানবিক চাহিদা, তার বিবাহ করা দরকার। দুলাভাইয়ের মাধ্যমে খোঁজ পাঠাইছে যে আপনি একটু কন, 25 বছর হয়ে গেছে, একটু বিয়ের সাথে জানি দিয়া দেয়। যেই প্রস্তাব দিছে বাবার কাছে দুলাভাই এখনো নিজের পায়ে দাঁড়াইতে পারলো না, বিয়া করে খাওয়াইব কি? বলে কি বলে না? এরপরে মনে করেন ব্যবসা বাণিজ্য একটা ধরছে, দোকান টোকান নিছে, এবার বলে দুলাভাই এবার তাহলে বিয়াটা দিতে কন। আরে বাবা, 25 বছর বসাইয়া বসাইয়া খাওয়াইলাম, 5 দিন দোকান না দিতেই বিয়া করতে চায়, আমাদের আগে 5 বছর খাওয়াইতে খাও, এরপরে বিয়ে শাদী করবে। বলে কি বলে না? অথচ দায়িত্ব কি ছিল? অভিভাবক বিবাহ দিয়ে দিবে। তাহলে এই যে ছেলে মেয়ে বিবাহ করানো বা দেওয়ার ক্ষেত্রে এই জায়গায়ও বাবারা ছেলেদের ঠকায়, মেয়েদের জিতায় দেয়, ঠিক কিনা বলে? এখন বিবাহ হবে মেয়ের, দুনিয়ার সবচাইতে বড় শিক্ষিত ছেলে আসছে, চেহারা টল ফিগার সব সুন্দর। এখন মেয়ের বাবাকে বলতেছে যে আপনার মেয়েকে আমি বিবাহ করতে রাজি আছি, একটা শর্ত আছে। কি শর্ত? যে আমি যেহেতু এত যোগ্যতা সম্পন্ন ছেলে, আপনারাও আমাকে পছন্দ করেছেন, আপনাদের মেয়েও আমার পছন্দ হয়েছে, বিয়ে করতে রাজি, তবে বিয়ার পরে সব খরচ আপনার মেয়ের, সব খরচ আপনার চালাইতে হবে। এই প্রস্তাব উনি যত বড় শিক্ষিত আর সুন্দর ছেলে হোক না কেন, যদি দেয়, লাঠি একটা নিয়ে কবি ভাগলি, নাহলে কিন্তু পিড়ায় ঠ্যাং ভেঙে ফেলবো, ভাগ, তোর মতো বলার লোক আমার মেয়ে বিয়া দিব না। তাহলে যখন কন্যার বিবাহ হবে, বিবাহের ক্ষেত্রে 1 নাম্বার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি বিষয় হলো দেনমোহর ধার্য করা হয়। বলে এটার হক হলো মেয়েকে দেনমোহর দিতে হবে। সাথে সাথে বিবাহ পরবর্তীকালীন সময় থেকে নিয়ে তার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, যত কিছু দরকার সব কিছুর প্রয়োজন মেটানোর প্রতিশ্রুতি দিবে। এরপরেই ওই কন্যাকে তার হাতে তুলে দেওয়া হয়। তার মানে মেয়েটা যখন বাবার ঘরে, তার কোনো খরচ নাই। মেয়েটা যখন স্বামীর ঘরে মহারণার টাকা দিয়ে স্বামীর ঘরে এসে গেছে, সব খরচ বহন করার দায়িত্ব তার স্বামীর। এরপরে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, অনেক সময় হয় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে। আমাদের সমাজ কিছু ক্ষেত্রে বড় খারাপ। এই বিবাহ বিচ্ছেদ ঘটার ক্ষেত্রে অনেকে একতরফা ভাবে মেয়েদেরকে দায়ী করে, এটা নিতান্তই ভুল। অনেক সময় দেখা যায় এই বিবাহ টিকে না থাকার পেছনে অভিভাবক অথবা অনেক সময় ওই স্বামী দায়ী হয়। কারণ আমাদের দেশের মেয়ের বাপরা যত বড় বুজুর্গ হোক না কেন, বিবাহ দেওয়ার সময় ছেলে দিনদারের চাইতে পোলা মালদার কিনা এটা বেশি দেখে আগে। দিনদার দরকার নাই, কয় মালদার আছে, কয় ওটা হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, সব দিয়া দাও বিয়া। এখন মালদার দেখে দিনহীন ছেলের সাথে তার দিনদার মেয়েটাকে বিবাহ দিস। মেয়েটাকে নিয়ে ঢাকা শহর গুলশান বাড়ি আছে, চলে গেছে। মেয়ে গিয়া দেখে, হায় আল্লাহ, এ দেখি জাহান্নাম। এই পর্দাসীন মেয়েটাকে তার স্বামী বলে বন্ধুদের সামনে যাইতে হবে, পার্টিতে যাইতে হবে, নাচ গানে যাইতে হবে, পরপুরুষের সামনে যেতে হবে। একজন দিনদার মেয়ে মরে যাওয়া সহজ, কিন্তু এই ধরনের কাজ তার জন্য করা কঠিন। এখন সে ওইখানে মানায় নিতে পারে নাই, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, এখন বাবার বাড়িতে আসছে। অনেক সময় এইসব ঘটনা যখন ঘটে, আমাদের গ্রামের মানুষ বিশেষ করে এগুলো তাদের বড় মুখরোচক ঘটনা। এই আলোচনাগুলো চায়ের দোকানে ঝড় তুলে। একজন বলতেছে করিম চাচা রে, ও করিম চাচা, অমুকের মেয়েটা না খুব ভালো, মুত্তাকি পরহেজগার। করিম চাচা ভেক্সি একটা মাইরা কয় কি, এত ভালো কইও না, ভালো যদি হইতো তাইলে স্বামীর ঘরই করতে পারতো। বলে কি বলে না? এখন বলেন তো, মেয়েটা তালাক প্রাপ্তা হয়েছে, এজন্য কি সে দায়ী? তাহলে কেন আপনি তারে তহমত দিলেন, অপবাদ দিলেন? ইসলাম থাকলে টাস টাস করে চাবুকের বাড়ি মেরে দেওয়া হতো। অপবাদ কেন দেন?
আল্লাহ না করুক যদি কারো ক্ষেত্রে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, মেয়েটা যখন পুনরায় আবার বাবার বাড়িতে আসবে, তাকে বোঝা মনে করা যাবে না। পুনরায় তার বিবাহ অন্য জায়গায় না হওয়া পর্যন্ত সব খরচ তার অভিভাবক বহন করবে, এটাই শরীয়তের নির্দেশ। আর যদি তার জীবন যথাযথভাবে চলতে থাকে, আল্লাহ তাআলা এবার তাকে সন্তান দিয়েছে, স্বামী দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আয়াত নাজিল করে ওই সন্তানকে শুধুমাত্র মায়ের প্রয়োজন মেটানোর দায়িত্ব নয়, বরং মায়ের আরামের জন্য, আয়েশের জন্য, শান্তির জন্য যত কিছু করা প্রয়োজন আল্লাহ তাআলা ওই সন্তানের উপরে বাধ্যতামূলক করে দিয়েছে। তাহলে সাধারণত নারীদের গোটা হায়াতে তিনটা পরিচয়ে তারা থাকে। এক নাম্বার, তারা থাকে বাবার অধীনে, বলে যতদিন বাবার অধীনে তার কোনো খরচ নাই, স্বামীর অধীনে কোনো খরচ নাই, স্বামী দুনিয়ায় চলে গেছে, এবার আল্লাহ তাআলা সন্তানের অধীনে তারে দিয়ে দিয়েছে। সন্তানকে স্পেশাল ভাবে আয়াত নাজিল করে জানায়া দিয়েছে, মায়ের প্রয়োজন সহ অতিরিক্ত আরাম আয়েশের জন্য সব ব্যবস্থাপনা তুমি করবা। তাহলে বোঝা গেল গোটা হায়াতে নারীর জন্য খরচ করার একটা জায়গাও ইসলাম বাধ্যতামূলক করে না। ছেলেদের জন্য খরচের খাতের অভাব নাই। সন্তান যখন একটু ইনকাম করে, বিয়ে করার আগেই পরিবারের জন্য ব্যয় শুরু, বিয়ে করার পরে ফ্যামিলির ব্যয়, মা বাবা বার্ধক্যে উপনীত হওয়ার পরে তাদের ব্যয়, একের পর এক স্টেপ বাই স্টেপ তার খরচ হতেই থাকে, খরচের খাতের কোনো শেষ নাই। মনে করেন একজনের বেতন 40,000 টাকা, কত হাজার? 40,000। ঘুমাসতেছে? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 40,000 টাকা একজনের বেতন, আর একজনের বেতন 20,000 টাকা। বলেন তো 40 বেশি না 20 বেশি? 40 বেশি। কিন্তু যিনি 40,000 টাকা বেতন পান, তার খরচ এত বেশি, কোন মাসে 40,000 খরচ হয়ে আরো 4-5,000 তার খরচ করা লাগে। মাস শেষে কোনো কিছু তার অবশিষ্ট থাকে না। আর একজনের বেতন 20,000, কিন্তু মাস শেষে খরচ তার 14-15, 5,000 তার অবশিষ্ট থাকে। বলেন তো বছর শেষে মূলত লাভবান কে, 40 না 20? মূলত কে লাভবান? এটার হিসাব হবে কার খরচ কত, তার সেভিংস কত। এই হিসাব যদি করা হয়, নারীকে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে কোনো খরচ নাই, পুরোটাই তার থেকে যায়। কিন্তু ইবাদতের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো তারতম্য করেন নাই। এমনটা করেন নাই যে পুরুষ যদি নামাজ পড়ে সওয়াব বেশি, নারী যদি নামাজ পড়ে সওয়াব কম, এমনটা নয়। বরং এই ক্ষেত্রেও নারীদেরকে মূলত ইসলাম জিতায়া দিয়েছে। কারণ একজন পুরুষ যদি ইচ্ছা করে, সে মসজিদে গিয়ে নফল নামাজ আদায় করতে পারে, তাসবিহ তাহলিল কোরআন তিলাওয়াত করতে পারে। একজন নারী ইচ্ছা করলেই পারে না, কারণ তার ঘরে সন্তান আছে, সন্তানদের দেখাশোনা করা লাগে, স্বামীর জন্য রান্না বান্না করা লাগে, অনেক সময় স্বামীর কাপড় চোপড় ধোয়া লাগে, অনেক সময় স্বামীর মা বাবা শ্বশুর শাশুড়ির খেদমত করা লাগে। বলে একজন নারী এই সমস্ত গৃহের কাজের জন্য অনেক সময় তার 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে পড়াটা কঠিন হয়ে যায়। বুজুর্গানে দিন বলেন, কোন নারী যদি তার এই ঘরের কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করে, সন্তান লালন পালন করে আল্লাহর সন্তুষ্টির জন্য, শ্বশুর শাশুড়ির খেদমত করে আল্লাহর সন্তুষ্টির জন্য, স্বামীর জন্য রান্না করে কাপড় ধুয়ে দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে এই ধরনের কর্মগুলাও তার আমল নামায় কবুল নফল ইবাদত হিসাবে যোগ হয়ে যায়। অথচ একজন পুরুষ, গরম পানি টানি আছে, একজন পুরুষ সে মসজিদে গিয়ে নামাজ পড়লো, নামাজ কবুল হতেও পারে নাও পারে। কিন্তু নারী যদি আল্লাহর সন্তুষ্টির জন্য চুলার মধ্যে লাকড়ি দেয়, বলে এটাও তার আমল নামায় কবুল ইবাদত হিসাবে যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা আলোচনা করতেছিলাম যে নারী অথবা পুরুষ নেক আমল করে আর সে মুমিন, আর নেক আমলের প্রতিদান দুনিয়া আখিরাতে পাওয়ার জন্য 1 নম্বরে ইমানদার হতে হবে।
এই ঈমান হতে হবে শিরিক মুক্ত ঈমান। সাথে সাথে আর কয়েকটা শর্তের কথা আছে, অল্প সময়ের মধ্যে কথাগুলো আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। ঈমানের সাথে সাথে আর কয়েকটা শর্ত আছে, এই শর্তগুলো ঠিক রেখে যদি কোনো নারী পুরুষ আমল করে, মনে রাখতে হবে 1 নম্বর শর্ত হলো শিরিক মুক্ত ঈমান, 2 নম্বর শর্ত হলো ইখলাস। তার মানে যেই আমলটা সে করবে দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করবে না, ওই আমলটা একমাত্র যাকে দেখানোর জন্য করবে তিনি কে? যে কোনো আমল, এটার একমাত্র হকদার কে? আমলের হকদার আল্লাহ। যদি দুনিয়াতে কেউ মানুষকে দেখানোর জন্য আমল করে, ওই আমল হয় জাল আমল। ওই আমল কি আমল হয়? জাল আমল। মনে করেন একজন ব্যক্তি 1 লক্ষ টাকার একটা বান্ডিল নিয়ে ব্যাংকে গেছে, সে জাল টাকার কারবারি করে, সে চিন্তা করছে এর মধ্যে 50টা জাল নোট ঢুকায়া দিব, কোনো মতে যদি ওই টাকার পরিমাণটা আমার অ্যাকাউন্টে লেখা দিতে পারি তাহলে ওই 50,000 টাকার জাল নোটগুলো বৈধতা পেয়ে গেল। কিন্তু মেশিন, ব্যাংকের অফিসগুলো এখন বড় ডিজিটাল আধুনিক, টাকা গোনার জন্য ব্যাংকের মধ্যে মেশিন আছে না নাই? এই মেশিন শুধু টাকা গুনে এমনটা নয়, বরং এই মেশিন টাকা অরিজিনাল না নকল সেটাও বলে দেয়। এবার ব্যাংকের ক্যাশিয়ার 1 লাখ টাকার বান্ডিলটা যখন মেশিনে দিলেন, একটু পর পর ব্যাংকের ওই মেশিন রেড সিগন্যাল দিচ্ছে যে এটা জাল টাকা। অনাকাঙ্ক্ষিত ভাবে এক বান্ডিলে একটা হতে পারে, 2টা হতে পারে। যখন 1000 টাকার মধ্যে প্রায় 50টা জাল নোট, সন্দেহ আছে না নাই? তার মানে এই ব্যক্তি জাল কারবারি করে, জাল টাকা বহন করে। পাশে আর একজনকে ইশারা দিলেন, জাল টাকার কারবারি আসছে, পুলিশকে খবর দেন। পুলিশকে খবর দেওয়া হলো, পুলিশ এসে হাজির। ইশারা দিয়ে ধরায় দেওয়া হলো, এই যে জাল টাকা বহনকারী, বলেন তো এই যে জাল টাকার যেই 50,000, এই টাকাগুলোকে সুরক্ষা করা হবে না নষ্ট করে ফেলা হবে? তাহলে জাল টাকা যদি কারো কাছে পাওয়া যায়, 1 নম্বরে ওই জাল টাকাকে নষ্ট করে ফেলা হয়, 2 নম্বর জাল টাকা বহন করার কারণে তাকে শাস্তি দেওয়া হয়। এই দুনিয়ায় আমরা যত আমল করি, আমাদের আমলটাও ওই রকম, কারো আমল 1 নম্বর, কারো আমল 2 নম্বর। একই মসজিদে একই ইমামের পেছনে নামাজ পড়ে, কারোটা আসল, কারোটা নকল। কিন্তু পাবলিক তো বুঝে না, মেশিনে দিলে ধরা খায়। বলে এই দুনিয়ায় আমরা যত আমল করব, সব আমল আল্লাহর সামনে হাজির করা হবে, আল্লাহ তাআলার সামনে হাজির করা হবে সব আমল। আল্লাহর কুদরতি মেশিনে এই আমলগুলো জানায় দিবে কোনটা আসল আর কোনটা নকল। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহর সামনে আমাদের সব আমল হাজির করা হবে, যেই আমলগুলো আল্লাহর জন্য সেগুলোই অবশিষ্ট থাকবে। বাকি আমলগুলোকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন ধুলায় পরিণত করবেন। কোরআনের ভাষায় এটাকে বলা হয় আল হাবাউল মানসুর। আল হাবাউল মানসুরে আল্লাহ পরিণত করবে। আল হাবাউল মানসুর কাকে বলে? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। আপনাদের অনেকের হয়তো এখনো টিনের বাড়ি আছে, টিনের ঘর আছে, টিনের চাল দেওয়া ঘর। যদি কোনো পাটাতন বা কোনো কিছু না দেওয়া থাকে, সরাসরি নিচ থেকে চালটা দেখা যায়। অনেক সময় টিনের বাড়ি যাদের দেখা যায় স্ক্রুপ উঠে গেছে, স্ক্রুপ যেই জায়গায় থাকে সেই জায়গাটা ছিদ্র। প্রচন্ড রোদ, দুপুরবেলা টিনের চালের উপরে যখন রোদ পড়ে, ঘরের দরজা জানালা যদি আটকানো থাকে, ওই টিনের চালের উপরে যখন রোদ পড়ে, ওই ছিদ্র দিয়ে রোদটা যখন ঘরের মধ্যে ঢুকে, ওই রোদের যেই আলো রশ্মি, ওই আলোর মধ্যে অগণিত ময়লা উঠতে দেখা যায়। দেখছেন কেউ আপনারা? এই জায়গায়ও ওই ময়লা আছে, কিন্তু আমরা দেখতেছি না খালি চোখে। যদি কারো কাছে বিদেশি টর্চ লাইট থাকে, মারার সাথে সাথে
আলোর যে ওই রেখা ওর মধ্যে দেখা যাবে আরে ময়লা আর ময়লা। মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ তাআলা আমলগুলাকে ওই ধরনের ধুলায় পরিণত করবেন কেমন যেন সে কোনো আমলই করে নাই। জাল আমল, জাল টাকার কোনো দাম আছে? এটা কোনো টাকাই না। ওই ধরনের আমল যেটা আল্লাহর জন্য না, সেটা কোনো আমলই না। অনুরূপভাবে জাল টাকার বহনকারীকে যেমন শাস্তি দেওয়া হয়, বলে আমলের একমাত্র হকদার আল্লাহ, ওই জাল আমল করনেওয়ালাকেও শাস্তি দেওয়া হবে। এই জন্য ইবাদত কবুলের দ্বিতীয় বিষয় যেটা, সেটা হলো আমার আপনার আমল একমাত্র যার জন্য হবে তিনি কে? আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 3 নম্বর শর্ত কথা শেষের দিকে বলে, যে আমল করবে এটা নিজের পদ্ধতিতে করলে হবে না, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করতে হবে। কারণ এই পৃথিবীতে এমন কোনো আমল নাই যেই আমলের সিস্টেম আর পদ্ধতি আমার আপনার নবী দেখায়া যায় নাই। অনেক উদাহরণ দেওয়া যাবে, একটা দিলে বা দুইটা দিলে বুঝতে সহজ হবে আপনাদের। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা আছে না নাই? ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? জবান খুলে বলেন তো। নামাজ। কোরআনে আল্লাহ তাআলা 82 জায়গায় নামাজের কথা বলছেন। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। যদি সারা দুনিয়ার সব মুফাসসিরদেরকে শুধু কোরআন হাতে দিয়ে বলা হয়, নবীর হাদিস সুন্নাহর ধারের কাছেও যাওয়া যাবে না। শুধুমাত্র এই কোরআন থেকে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ শুরু থেকে শেষ A to Z যেইভাবে আমরা পড়ি, সব মাসলাগুলো শুধু কোরআন থেকে বের করো। কিয়ামত পর্যন্ত হায়াত দিলেও পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। এখান থেকে একটা বিষয় আমাদের জন্য বোঝা সহজ, এই পৃথিবীতে একের পর এক বাতিল মতবাদের আগমন কিয়ামত পর্যন্ত ঘটতে থাকবে, ফিতনার আগমন ঘটতে থাকবে। সমকালীন সময়ের ফিতনাগুলোর মধ্যে অন্যতম একটি ফিতনা হলো আহলে কোরআন ফিতনা। শিক্ষিত কিছু শয়তান আছে মানবরূপী, এরা বলে আমরা আহলে কোরআন। এর দ্বারা তারা কি বোঝায়? যে আমরা নবীর হাদিস মানি না, আমরা শুধু কোরআন মানি। বলেন তো, কোরআন কি আল্লাহ তাআলা ওর বাপ দাদার উপরে একসাথে নাজিল করেছে নাকি? আমরা কোরআন পেয়েছি, আল্লাহ দিয়েছেন, তবে এই কোরআন আমরা পেয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যদি কেউ বলে কোরআন মানি হাদিস মানি না, মূলত সে কোরআনও মানে না। এটা মোটা বুদ্ধির কথা। এজন্য এই ধরনের আকীদা যারা পোষণ করে এরা কাফের, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন এই কোরআনে নামাজের কথা আছে, কিন্তু কোরআনে নামাজের পদ্ধতি নাই। এখন নামাজের আদেশ কোরআনে, নামাজ কিভাবে পড়বো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেইভাবে নামাজ পড়ো। উম্মতকে নামাজ শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে নামাজের আদেশ দিয়েছেন আল্লাহ, আর আমাদের নামাজের পদ্ধতি শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম ভাবে হজের নির্দেশ দিয়েছেন আল্লাহ, শিখাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজের মধ্যে যতগুলো ফরজ আছে এর মধ্যে অন্যতম একটি ফরজ হলো রুকু করা। রুকু করার আদেশ আল্লাহ কোরআনে দিয়েছেন, ওয়ারকাউ মা'র রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। 10 মিনিট কষ্ট হবে না তো? তাহলে রুকুর নির্দেশ দিবেন কে? রুকু করা নামাজের মধ্যে কি ফরজ। এখন আপনাদের এলাকার একজন মুসল্লি আলেম না, ওনার পাশে আমি গিয়া নামাজে দাঁড়াইছি। এখন আমি কোনো অসুস্থ না, কোনো সমস্যাও নাই। এখন আমার রুকুর সময় ইমাম সাহেব রুকুতে গেছে, মুরব্বীও রুকুতে গেছে, আমিও দাঁড়াইয়া রুকুতে গেছি। তবে কতটুক? দাঁড়ানো অবস্থায় এতটুকু মাথা ঝুঁকাইছি, কোমর টোমর বাঁকা করি নাই। রুকু শব্দের শাব্দিক অর্থ ঝুঁকা, আমি তো একটু ঝুঁকছি।
নামাজের পরে এই মুরব্বী আমারে বলবো, ও বাবা কেমন মৌলবী, আপনি যা করলেন এটা কি রুকু হইল নাকি? তখন আমি যদি বলি, চাচা যান, আল্লাহ তাআলা কোরআনে রুকু করতে বলছে, রুকু শব্দের অর্থ ঝুঁকা, আমি তো ঝুঁকছি। কারে কয়েন না, এটারে রুকু কয় না, কোনটারে রুকু কয়? বলে পুরা একেবারে দর মতো হয়ে যাইতে হবে, এরকম ডালের মতো হয়ে যাইতে হবে, এমন ভাবে কোমর বাঁকা করতে হবে, মাথা আর পিঠ সমান হয়ে যাইতে হবে, এই রেটে এইটারে রুকু কয়। আমি যদি ওই চাচারে বলি, চাচা এটা যে এইভাবে রুকু করতে হয়, এই রুকুর কথা আল্লাহ কইছে কোরআনে, ঝুঁকো, তবে এতটুক ঝুঁকতে হবে, শিখছেন কোথার থেকে? আমার কেউ মৌলবী, এটা আমাকে নবী শিখাই দিছে না, ঠিক কিনা বলেন? তাহলে রুকুর আদেশ আছে, ঝুঁকার আদেশ আছে, কতটুকু ঝুঁকতে হবে, কিভাবে ঝুঁকতে হবে, কতটুকু থাকতে হবে, কোরআনে আল্লাহ বলেন নাই, শিখিয়েছেন আমাদেরকে। সেজন্য সুন্নাহবিহীন কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে ইবাদত যদি কবুল করাতে হয়, 1 নাম্বার লাগবে ঈমান, 2 নাম্বার ইখলাস, 3 নাম্বার সুন্নাত, 4 নাম্বার ইবাদতের জন্য ইলম দরকার। ইলম গুরুত্বপূর্ণ এক সম্পদ। আমাদের জাতীয় মসজিদের সম্মানিত খতিব, গোটা দুনিয়ার অন্যতম আলেমে দ্বীন আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ হযরত এক মজলিসের মধ্যে বলতেছেন, আমি তখন খেড়িফার মাদ্রাসায় পড়ি, উনি বলতেছেন, আমারে জিজ্ঞাসা করা হলো, ঈমান বড় নাকি ইলম বড়? ঈমান তো বড়, তবে ইলম তো বড়। কেন? বলে ঈমানের উপরে যদি থাকতে হয়, ইলম ছাড়া সম্ভব না। একজন ব্যক্তি ঈমান আনছে আল্লাহর উপরে, রাসূলের উপরে, সবগুলো ঈমান আনছে। এই ঈমান যেমন আনলো, ঈমান ভাঙ্গারও কিছু কারণ আছে না? ঈমান চলে যাওয়ার কিছু কারণ আছে না? আছে। এখন উনি যদি ঈমান ভঙ্গের কারণগুলোর ইলম ওনার কাছে না থাকে, দেখা যাবে উনি সকাল বিকাল ঈমান ভঙ্গের কাজ করে, কিন্তু কয় আমি ঈমানদার। তাহলে ইলম যদি না থাকে, ঈমানও চলে যাওয়ার আশঙ্কা আছে। ইলম যদি না থাকে, আমল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। কেন? মনে করেন নামাজ এক ইবাদত, নামাজের বাহিরে ভেতরে 13টা ফরজ। নামাজের যে কোনো একটা ফরজ যদি ছুটে যায়, বাহিরের হোক আর ভেতরের হোক, যদি 100 সেজদা মারে, নামাজ হবে? নামাজের বাহিরে ভেতরে 13 ফরজ, যদি কোনো একটা ফরজ যদি ছুটে যায়, না পাওয়া যায়, তার মধ্যে নামাজ হবে না। এখন আমার যে ফরজ ছুটে গেল, আমি টের পাবো কখন? যখন আমি নামাজের বাহিরে ভেতরে 13 ফরজ জানবো, তখন। নামাজের ওয়াজিব 14টা, যদি কোনো একটি ওয়াজিব ছুটে যায়, সাহু সেজদা দিতে হবে, নাইলে নামাজ হবে না। বলে যেই ব্যক্তি নামাজের ওয়াজিব 14টা জানে না, বলেন তো নামাজের মধ্যে যদি তার ওয়াজিব ছুটে যায়, টের পাবে নাকি? টের যদি না পায়, সাহু সেজদা দিবে নাকি? সাহু সেজদা যদি না দেয়, নামাজ থাকবে নাকি? নামাজ থাকবে না। নামাজ ভঙ্গের কারণ 19টা। কয়টা? যদি কোনো একটা কারণ পাওয়া যায়, নামাজ থাকবে না। এখন নামাজ ভঙ্গের কারণ পাওয়া গেল কিনা, যদি ওই ব্যক্তি নামাজ ভঙ্গের কারণগুলো না জানে, টের পাবে না। সে টের পাক আর না পাক, তার নামাজ থাকবে না। তাহলে ইবাদতের জন্য এই মাসালাগুলো জানা দরকার আছে না নাই? কিন্তু আমরা মুসল্লিরা শিখতে রাজি না। কেন? আমি যে নামাজের ওয়াজিব 14টা জানি না, আমি যে নামাজ ভঙ্গের কারণ জানি না, আমি যে অজু ভাঙ্গার কারণ জানি না, আমি যে গোসলের ফরজ, অজুর ফরজ জানি না, এইটা যদি হুজুর জানে, তাইলে কি হুজুরে ধমক দেওয়া যাইব? হ্যাঁ, হুজুর যদি জানে যে এই মুসল্লি অজু ভাঙ্গের 7টা কারণ জানে না, তাইলে ওই মুসল্লি কি ইমামের সামনে বড় গলায় কথা বলতে পারবে? এই জন্য আমাদের মুসল্লিরা মাসলা মাসাইল শেখার জন্য ইমাম সাহেবের কাছে যাইতে চায় না। ইজ্জত চলে যাবে এই ভয়ে। ইজ্জত বাঁচাইতে গিয়া যে ঈমান আমল চলে যাচ্ছে, এ খবর তার নাই। সেজন্য লজ্জা ত্যাগ করে হলেও এই বিষয়গুলো আমাদের শিখতে হবে। শিখবো তো ইনশাআল্লাহ, ওলামায়ে কেরামের কাছ থেকে শিখবো। আশেপাশে যারা আছেন, আপনারা যদি আপনাদের মাদ্রাসার মুতামিম সাহেবরে বলেন যে আমাদের এই গুরুত্বপূর্ণ মাসাইলগুলো দৈনিক আধা ঘন্টা সময় দিয়ে শেখানোর ব্যবস্থা করবেন, মুতামিম সাহেব বলবে যে না, আমরা পারবো না। বলবে? আপনাদের কারো মসজিদের ইমাম সাহেব বলবে যে না, আমরা এগুলো শেখাইতে পারবো না। কিন্তু আমরা শিখতে চাই না। মনে রাখবেন,
দুনিয়ায় একটু লজ্জা পাওয়া ভালো, আখেরাতে ফেরেশতাদের ডান্ডা বাড়ি খাওয়ার চাইতে। এই লজ্জাটুকু ত্যাগ করে যদি শিখতে পারি, ইবাদত কবুল হবে, আখেরাতে নাজাতটা সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে ইবাদত কবুলের অন্যতম শর্ত হলো ইলম। ইবাদত সম্পৃক্ত ইলমগুলো আমরা অর্জন করব। সর্বশেষ যেই বিষয়টা বলবো, ইবাদত কবুলের অন্যতম শর্ত হলো হালাল উপার্জন আর হালাল খাবার। অনেকের উপার্জন হালাল, কিন্তু সে খায় ওইটা দিয়ে হারাম, হারাম জিনিস কিনা খায়। অনেকের উপার্জন হারাম, কিন্তু কেনার ক্ষেত্রে সে খুব সতর্ক থাকে। আমি মাঝে মধ্যে বলি যে একজন লোক চাকরি বাকরি করে, কিছু উপরি ইনকাম হয়েছে। অনেকে চাকরি করে না, চাকরি করে এখন উপরি কিছু ইনকাম হয়, সে আইসা শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে, বলে হুজুর এমন চাকরি করি আলহামদুলিল্লাহ, বেতনে হাতই দেওয়া লাগে না। কেমনে চলে? কয় যা পাইছে ওটা হারাম, ওইটা পাইয়া কি কইতেছে আলহামদুলিল্লাহ হুজুর, যা আউট ইনকাম হয় না, আমার বেতনে হাত দেওয়া লাগে না, আলহামদুলিল্লাহ হুজুর খুব ভালো একটা চাকরি পাইছি। খাইতেছে হারাম, কইতেছে আলহামদুলিল্লাহ। এটা যদি বুঝে শুনা কয়, এর ইমান নিয়ে সমস্যা আছে। অনেক মানুষ আছে এক সময় নামাজ কালাম পড়তো না, এখন মসজিদ থেকে আর বাইর হয় না। ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, চাচা যান, আগে চাকরি ছিল, ব্যস্ততায় নামাজ পড়তেন না, এখন চাকরি নাই, মসজিদ থেকে বাইর হন না, কারণ কি? হুজুর আগের চেয়ে অনেক ভালো আছে। কেন? কয় চাকরি শেষ করে হুজুর 1 কোটি টাকা পাইছি। তারপরে কয় 1 কোটি টাকা অমুক ব্যাংকে এফডিআর না ফিক্সড ডিপোজিট কি করে এটা করছি হুজুর। আগে মাস শেষে সারা মাস খাইটা পাইতাম 30,000 হুজুর, এখন এই 1 কোটি টাকা রাইখা মাসে পাই 50,000 হুজুর, আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে। টাকাটা আসতেছে কোন জায়গার থেকে? সুদ থেকে। খাইতেছে সুদ, কয় আলহামদুলিল্লাহ। এই জন্য অনেক মানুষ আছে পকেটে টাকা নিয়ে বাজারে গেছে, শবে বরাতের রাত, আজকে চিন্তা করতেছে একটু ভালো মন্দ খাওয়ার দরকার। বিশাল এক গরু জবাই হয়েছে, কসাইয়ের কানের কাছে যায় কয়, এই এত বড় গরু যে জবাই দিছস, এইটা জবাই দেওয়ার সময় কি বিসমিল্লাহ কইছিলি? কারণ এই মাসালা জানে যে হালাল প্রাণী যদি ইচ্ছা কইরা বিসমিল্লাহ বাদ দিয়ে জবাই দেয়, অনিচ্ছায় ছুটে গেলে ভিন্ন কথা, ইচ্ছা করে যদি হালাল প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম বাদ দিয়ে দেয়, তাইলে ওই হালাল প্রাণের গোশত আর হালাল থাকে না। সতর্ক কত কত বড় বুজুর্গ, পকেটে ঘুষের টাকা নিয়া, সুদের টাকা নিয়া কসাইরে জিজ্ঞাসা করে যে তুই কি বিসমিল্লাহ কইছিলি? কসাইও চালাক, কয় চাচা কাঁচা দিলে কি হইছে, নামাজ কালাম না পড়লে কি হইছে, ইমান তো ঠিক আছে। আমি বুঝি নামাজ কালাম পড়ি না, এই শাস্তি আল্লাহ চাইলে দিতেও পারে, মাফ করেও দিতে পারে। ইচ্ছা করে বিসমিল্লাহ বাদ দিয়া এই হারাম গোশত খাওয়াইয়া আপনাকে পাপ কাঁধে নিয়ে পরকালে মরবো, এত বড় দামি না? 5 বার বিসমিল্লাহ কইছি, টেনশন করেন না। এবার কয় হ্যাঁ তাইলে ঠিক আছে, 10 কেজি গোশত দে আমারে, সবে বরাত না গেলকা। এবার হালাল গোশত উনি কিনলেন, পকেটের থেকে টাকাটা দিছে কি টাকা? উনি তো চিন্তা করতেছে, ওরে বাবা আমি হালাল জিনিস কিনা নিয়ে গেলাম। বলে হালাল জিনিস সব উপার্জন হারাম, এটাও ওই রকম হারামের মতোই। এজন্য উপার্জন হালাল হতে হবে, খাবারটাও হালাল হতে হবে। অনেকে পরিশ্রম করে, পরিশ্রমে ফাঁকি দেয় না, কিন্তু তার কাজটা শরীয়ত সম্মত নয়। একজন ছেলে চাকরি করে ঢাকায়, আইসা বুক ফুলায় বলে আমার 1 টাকাও হারাম নাই। কেন? আমার অফিসে সিসি ক্যামেরা লাগানো, 8 ঘন্টার মধ্যে 8 সেকেন্ডও বসার টাইম নাই, একটুও ফাঁকি দেই না আমরা। তা কি করস? কয় অমুক হোটেলে চাকরি করি। তোর কাজ কি? কয় ক্লায়েন্ট আসলে তাদেরকে মদ পরিবেশন করা। কাজটা কি? মদ পরিবেশন করা। মদের সাথে সম্পৃক্ত যারা, তাদের আল্লাহ আর রসুল তাদের উপরে লানত বর্ষণ করছে। ও কাজ করে একনিষ্ঠতার সাথে, কোনো ফাঁকি নাই, কিন্তু কাজটা তো হারাম। সেজন্য উপার্জন এটা হালাল, খাবারটাও হতে হবে হালাল। যদি উপার্জন হারাম হয়, খাবার হারাম হয়, অথবা দুইটার একটা হারাম হয়, তাহলে বড় বড় অনেকগুলো ক্ষতি। 1 নম্বর ক্ষতি, তার দোয়া কবুল হয় না। হারাম যে খায়, হারাম উপার্জন করে, হারাম টাকার পোশাক গায়ে দেয়, তার দোয়া কবুল হয় না। এক ব্যক্তি, লম্বা হাদিসের অংশ শোনায় আপনাদের, এক ব্যক্তি লম্বা পথ পাড়ি দিয়ে উস্কো খুস্কু ক্লান্ত বদনে বাইতুল্লাহর গিলাফ ধরে একেবারে বিনয়ের একাগ্রতার সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে।
সাহাবায়ে কেরাম এই ব্যক্তির দোয়ার অবস্থা দেখে সুনিশ্চিত যে আল্লাহ তাআলা এই ব্যক্তির দোয়া ফিরাইয়া দিবেন না, তারা সুনিশ্চিত দোয়া করবে। কিন্তু ওই ব্যক্তি বাস্তব অবস্থা আল্লাহ তাআলা নবীজিকে জানাইলেন। সাহাবায়ে কেরামকে নবীজি বল, শোনো, ওই ব্যক্তি দোয়া কেমনে কবুল করবে যার খাবারটা হারাম দিয়ে গঠিত, আর গায়ের পোশাক যারা হারাম, তার দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? 2 নাম্বার, যারা হারাম খায়, হারাম উপার্জন করে, আল্লাহ তাআলা তাদের ইবাদত কবুল করেন না। আল্লাহ তাআলা প্রত্যেকটি নবী রাসূলকে ইবাদত করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা আপনারা পবিত্র খান, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা, হে রাসূলগণ আপনারা পবিত্র খান। পবিত্র তার মানে যেটা খাবেন এটা যেন হালাল টাকা দিয়ে কেনা হয়, আবার যেটা খাবেন শুধু হালাল টাকা নয়, ওই খাবারটাও যেন হালাল হয়, পবিত্র হয়। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া'মালু সালিহা, এরপরে আমলে সালেহ করেন। উলামায়ে কেরাম বলেন যার খাবার পবিত্র নয়, যার খাবার হালাল না হয়, তার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। 3 নাম্বার বড় ক্ষতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। এই 3টা ক্ষতি একটা মানুষের সবচেয়ে বড় ক্ষতি হওয়ার জন্য যথেষ্ট। 1 নাম্বার, হারামের সাথে যারা সম্পৃক্ত, হারাম উপার্জন, হারাম খায়, তাদের দোয়া কবুল হয় না, তাদের ইবাদত কবুল হয় না। 3 নাম্বার, তারা জান্নাতে যেতে পারবে না। বলেন তো, দুনিয়ায় একটু আরাম আয়েশার ভোগ বিলাসের জন্য কেউ যদি হারামকে বেছে নেয়, এই ব্যক্তির মতো বোকা আর কেউ আছে নাকি? তাহলে প্রতিজ্ঞা করেন নিজের কাছে, আমি প্রয়োজনে 1 তরকারি দিয়ে খাবো, তরকারি নাই পেঁয়াজ মরিচ দিয়ে ডইলা খামু, তাও নাই লবণ দিয়ে খাবো, এরপরেও হারামের সাথে জড়াবো না, কর ইনশাআল্লাহ। মনে রাখবেন, পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যেই আয়াত, মুফাসসিরিনে কেরামের বড় একটা অংশের মত যে এটা হারাম সম্পৃক্ত, হালাল সম্পৃক্ত আয়াত। সেজন্য সাবধান, হারামের সাথে আমরা জড়াবো না। এই 5 শর্ত যদি ঠিক থাকে, নারী পুরুষ 5 শর্ত ঠিক রেখে যদি আমল করে, ওই আমল আমলে সালেহ হয়। আর যেই আমল আমলে সালেহ, সেই আমল কবুল করেন কে? এখন আমল যদি কবুল হয়, কয় ধরনের পুরস্কারের কথা জানি বলছিলাম? প্রথম ধরনের পুরস্কার দুনিয়ায়, ওই যে সূরা সহিহ মুসলিমের হাদিস যে নেক আমলের প্রতিদান কিছু আল্লাহ দুনিয়ায় দেন। দুনিয়ায় কি দেন? অনেক সময় ইমাম সাহেবের কাছে মানুষ দোয়া চায়, আমাদের কাছে চায়, আমরাও দোয়া করি যে আল্লাহ অমুক ভাই দোয়া চেয়েছে, আপনি তারে হায়াতে তৈয়বা দান করেন। অনেক সময় আপনাদের মসজিদগুলোতে এই দোয়া করে না? 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়াতে তাকে দেওয়া হবে হায়াতে তাইয়্যিবা, যেই নারী পুরুষ ঈমান সহ এই শর্তগুলোর আলোকে আমল করবে। 1 নম্বরে পবিত্র জীবন দেওয়া হবে। পবিত্র জীবনের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন, প্রখ্যাত মুফাসসির মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি, ওনাদের সম্মিলিত কওলগুলো শোনাই যে হায়াতে তাইয়্যিবা এর ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তাকে শান্তিময় পবিত্র জীবন দান করবে। শান্তিময় পবিত্র জীবন, মনে রাখতে হবে, একটা হলো সুখ আর একটা শান্তি। সুখ হলো আসবাবের সাথে সম্পৃক্ত। একটা সময় আপনাদের মনে করেন রংপুর হাইটা যাওয়া লাগতো, আর একটা সময় নৌকায় যাওয়া লাগতো, এক সময় এলাকায় গরম লাগলে ফ্যান ছিল না, হাত পাখা বেড়ানো লাগতো। আর এখন আরাম কত, বলে আরামের বিছানা আছে, এসি আছে, গরমের দিন ওইটা ঠান্ডা বাতাস দেয়, শীতের দিন গরম বাতাস দেয়, বিছানা ল্যাপ তোষক সব ঠিক আছে, এগুলো সুখের আসবাব। কিন্তু অনেক মানুষের এই সমস্ত কিছু থাকার পরেও, 3টা ঘুমের বড়ি খাবার পরেও তার ঘুম আসে না। কেন? বলে তার সব আছে কিন্তু মনে শান্তি নাই। শান্তি কেমনে থাকবে? সম্পদ আছে, ছেলেটা মাদকাসক্ত, অশান্তির মূল এটা। কিন্তু আরাক আল্লাহর বান্দা, তার বাড়ি হলো এমন বাড়ি, ওই যে আসমানি কবিতা ছিল, আসমানিদের দেখতে যদি তোমরা সবাই চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি
রসুলপুরে যাও, বাড়িতে নাই, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটু খালি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। কিছু মানুষের বাড়ি আছে বৃষ্টির দিন বৃষ্টির পানি ঢুকে, শীতের দিন শীতের হাওয়াও ঢুকে, গরমের বৃষ্টির দিন উপর থেকে টপ টপ করে ওই কুয়াশার পানি পড়ে, বৃষ্টির দিন টপ টপ করে বৃষ্টির পানি পড়ে। এরকম লোক আছে। ওনার বিছানা দামি ম্যাট্রেস না, মাথার নিচে শিমুল তুলার বালিশও নাই, বালিশ যেটা মোটামুটি ইটের মতো শক্ত। কিন্তু ওনার দুইটা ছেলে একটা মেয়ে, স্ত্রী মুত্তাকি পরহেজগার, দুইটা ছেলে হাফেজে কোরআন মাওলানা পড়তেছে, মেয়েটা হাফেজা হইছে, সে দিন শেখার জন্য এখনো মাদ্রাসায় আছে বা অথবা এক জায়গায় নেককার ছেলের সাথে বিয়া দিয়ে দিছে। এই লোকের এমন অবস্থা যে বলে গরমের দিন বাড়ি ফ্যানও নাই, শীতের দিন দামি পশমওয়ালা কম্বলও নাই, কিন্তু আল্লাহ তাআলা ওই শক্ত ইটে মাথা দিয়া যখন শয়, একটু পরে ঘুমের ঠেলায় নাক ডাকা শুরু করে। আছে না নাই? সুখের আসবাব নাই, কিন্তু কি আছে? শান্তি আছে। টাকাওয়ালারা শান্তি কিনতে চায়, আর আমরা যারা মোটামুটি শান্তিতে আছি, আমরা ওই অবস্থা দিয়ে কই আল্লাহরে আমার কিছু নাই। ওরা আমাদেরটা চায়। আল্লাহ বলেন পবিত্র এক শান্তিময় জীবন দেওয়া হবে। হায়াতে তাইয়্যিবার এক ব্যাখ্যা, আর এক ব্যাখ্যা অমুখাপেক্ষী জীবন দেওয়া হবে। অমুখাপেক্ষী তার মানে সে দুনিয়ায় চলবে, আল্লাহ এমন ভাবে চালাবে যে দুনিয়ার মানুষের কাছে হাত পাতা লাগবে না। তার যেটা প্রয়োজন, এই প্রয়োজন মেটানোর জিম্মাদারি কে নিবে? আল্লাহ নিবে। 3 নম্বর ব্যাখ্যা বলে স্বল্পে তুষ্টতা দান করবে আল্লাহ তাআলা। যে ব্যক্তি স্বল্পে তুষ্ট হতে পারে সে হলো আসল ধনী। যার শুধু খাই খাই নাই নাই আবার অভাবও নাই কোনো কিছু, এটা আসল ধনী না। এজন্য নবীজি বলেন আল গিনা গিনান নাফস, অন্তরের ধনী হলো আসল ধনী। আল্লাহ স্বল্পে তুষ্টতা তাকে দান করবে। 4 নম্বর, আল্লাহ তাআলা তাকে ইবাদতে মজা দান করবে। ইবাদতে মজা, এক বুজুর্গ বলেন ইবাদতের মজা এটা যে কি মজা, এটা যদি দুনিয়ার রাজা বাদশারা টের পাইতো, আর এটা যদি কেড়ে নেওয়ার সুযোগ থাকতো, ইবাদতের মজা কেড়ে নেওয়ার জন্য তারা যুদ্ধ করতে পিছপা হইতো না। মুফাসসিরিনে কেরাম বলেন এই ধরনের এক পুত পবিত্রময়, শান্তিময়, অমুখাপেক্ষী, স্বল্পে তুষ্টতা, ইবাদতে মজা এমন এক জীবন আল্লাহ তাআলা তাকে দান করবে। আখিরাতে কি দিবে? দুনিয়ায় যে আমল আমরা করি এটা দিয়ে জান্নাত পাওয়া বহুদূর, মূলত জান্নাতের ঘ্রাণের দাম হয় না। কিন্তু আল্লাহ তাআলা যদি অল্প আমলে বড় প্রতিদান দেন, এটা কি আল্লাহর দ্বারা কঠিন নাকি? এজন্য আল্লাহ তাআলা বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় তাকে পবিত্র জিন্দেগি দেওয়া হবে, আর আখিরাতে সে দুনিয়ায় যে আমল করত ওই আমলের তুলনায় অতি উত্তম প্রতিদান তথা আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানায় দিবে। এজন্য আমরা যারা ঈমানদার আছি নেক আমল করব, তবে শর্তগুলো ঠিক রেখে ঈমানকে শিরিক মুক্ত করব, ইবাদত একমাত্র আল্লাহর জন্য করব, নবীর প্রদর্শিত পদ্ধতিতে করব, সাথে সাথে আমলের কবুলের জন্য ইলম অর্জন করব, সাথে সাথে উপার্জনটা হালাল আর খাবারটাকে হালাল করব। এই শর্তগুলো ঠিক রেখে যদি আমল করি, এই আমল আল্লাহ কবুল করবে, হায়াতে তাইয়্যিবা দান করবে, আর আখিরাতে অনন্তকালের চিরশান্তির জান্নাত আমাদের দান করবেন কে? আল্লাহ তাআলা এই শর্তগুলো ঠিক রেখে আমল করে আমাদের সকলকে জান্নাতের বাসিন্দা হওয়ার তৌফিক দান করেন। জবান খুলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।